হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটা বাবা হিজকিল নবীর স্ত্রীর হাত কানা ধরে কাদার বলে, মা ওই বাদশাহ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও। হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাপজি হাত তালি মেরে আনন্দ করতেছে। হিজকিল নবীর স্ত্রী কাদার বলেন, বেটাও শুনে নাও, ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও। ওরে আমার কলিজা টুকরা সন্তান, তোমার আব্বা এক আল্লাহ বলে মুসা নবীর ওপর ঈমান এনে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরে আমার বেটা, এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও। এই ফেরাউন যদি মেরে দেয়, এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয়, তুমি যদি মারা যাও, ও কলিজার টুকরা সন্তান, ইন্তেকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হিজকিল নবীর কলিজা টুকরা বেটা বলল, মা আর চিন্তা করো না, আমিও কাঁদবো না। ফেরাউন বাবা হিজকিল নবীর বড় ছেলেটা হাত খানা ধরে টেনে নিয়ে গিয়াও জ্বলন্ত আগুনে ওই ফুটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিলাও। হযরত হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াইতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠলাও। কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগলো। হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াইতে বাপজি ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিজকিল নবীর কলিজা টুকরা বেটা। তার জনম দুঃখিনী হিজকিল নবীর বেবে বাবা দেখল না। ওই হিজকিল নবীর কলিজা টুকরা সন্তানের বাপ যে তার জনম দুঃখিনী মা, উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবাডুবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল। আর গলার আওয়াজ করে নাই, উনি চিন্তা বাপজি করে নাই। উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো বাপজি আলাদা হয়ে যাচ্ছে, রক্তগুলো মাংসগুলো বাপজি তেলের সাথে পায়েল হয়ে গেল, হাড়গুলো বাপজি জোড়া জোড়া ছিল সব বাপজি খুঁজতে লাগলো। হিজকিল নবীর বাপজি বিবি চিন্তা করলো, ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মত দিলে নাও। ফেরাউনের লোকে নাও হাত তালি মেরে মেরে হাসতে লাগলো। ফেরাউন আবার চিৎকার করে বলেছিল, ওরে বাদি ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও, এখনো সময় রয়েছে তোমার। এখনো তুমি যদি আমাকে এক আল্লাহ বলে যদি না মেনে নাও, আমি যে ফেরাউন মিশরের মধ্যে আমি খোদা দাবি করেছি, যদি তুমি আমাকে না মেনে নাও, ওই যে তোমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, 7 মাসের বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে হিজকিল নবীর বিবি ওই সন্তানকেও কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেওয়া হবে। সন্তানকে বাপজি মার সামনে মারা, এই যে কত বড় মারাত্মক কঠিন বাপজি, যারা মা তারাই জানে। একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে, সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয়, দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে, খাসির জায়গা বাড়ি করেছে, খেতে দেয়নি, ঈদের দিনও খোঁজ নাই নাও। আবার সেই সন্তানকে যদি বাপজি গ্রামের লোকেরা মারে, দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না, ছুটে আসে, গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে। লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না, বলে না দেখলো, আমি তাকে 10 মাস 10 দিন পেটে বহি নিয়ে বেড়ালছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মা। হযরত হিজকিল নবীর স্ত্রী কাঁদেন, গো মালিক এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছো? আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মউত দাওনি? হিজকিল নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। সঙ্গে সঙ্গে বাবা ওই 7 মাসের বাচ্চাটা আল্লাহর কুদরত বাবা জবান খুলে গেল। মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, গো মা কাঁদবা না, আমার বড় ভাই ইন্তেকাল করে গিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো মা
আমিও জীবন দিতে রাজি আছি। ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানবা নাও। আমরা মানব না। ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল। 7 মাসের বাচ্চা মাকে নসিহত করে। ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে রে বাবা, ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে বলুন? মার ইমান বাবজি মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো বাচ্চা ছিল আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে। দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকিল নবীর 7 মাসের বাচ্চাটা বাবজি কোল থেকে ছিনে নিয়াও, ওই জ্বলন্ত আগুনে ফুটন্ত তেলের ওপর বাবজি ছেড়ে দিলাও। ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বাবজি এই ঘটনাটা আলোচনা করেছিলেন। হযরত আবু বকর বলেন, নবী গো, ওই হিজকিল নবীর বিবির কি হলো একটু খুলে বলার। হিজকিল নবীর বিবিকে বাবজি যখন আগুনে ফেলতে যায়, হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, ওকে ফেরাউন শুনে নাও, তুমি আমাকে আগুনে ফেলে দেবাও, আমার মৃত্যু অনিবার্য এটা আমি ভালো করে জানি, কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচে রাখলে। ওরে ফেরাউন, আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো, বলো আমার কথাটা মানবে খেলাও। ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল, তারা সবাই মিলে বাবজি চুপচাপ শুনতেছিল। ফেরাউন বলল, ও বাদী বলবা, আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব। ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল, ফেরাউন বেঈমান, ও বেঈমান বাদশা শুনে নাও, আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও। শুনে নাও, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও। আমার 2 ছেলে মারা গিয়েছে, তোমার উপর ঈমান আনেনি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা নবীর উপর ঈমান এনেছে। আমিও সেই আল্লাহর উপর মুসা নবীর উপর ঈমান আনলাম। ওরে বেঈমান ফেরাউন, 2 বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম না, আমি তাদের ভালো করে সেবা যত্ন করতে পারিনি। ওরে বেঈমান, আমাকে যখন তেলের কড়াইতে ফেলে দিবা, ওই ছেলেদের মতো আমারও যখন জানটা বেড়ে যাবে, আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে ফাইল হয়ে যাবে, ওরে ফেরাউন, হাড়গুলো যখন একত্রিত কড়াইয়ের উপরে থাকবে, ফেরাউন তুমি কথা দাও এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দিবা নাও। ফেরাউন বলল, মৃত্যুর পর তোদের হাড়গুলো কি করবো বল? ওই হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, বেঈমান বাদশা, মৃত্যুর পর আমার সন্তানের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ের চূড়ায় বলো তুমি দাফন করবা খেলাও। ওরে ফেরাউন, এটাই ছিল আমার মনের তামান্না, মনের বাসনাও, আমার মৃত্যুর পর সবার হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও। ওগো ফেরাউন, এটা আমি মনে মনে ভাববো কিয়ামত পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফেরাউন কথাটা মেনেছিল। আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা মেরাজ রাত্রিতে আরশে আজিমে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে, ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা, ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কবে তার জামানায় ফেরাউন হিজকিল নবীর স্ত্রী তার 2 সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল, আর শেষ নবীর জামানায় নবী মেরাজের রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু শুনতে পেলে মহান রব্বুল আলামিনের রাসূল বলছেন, ওগো জিবরিল ভাই, এই জান্নাতুল ফেরদাউস এই দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে কেন? ওখানে কি আছে বলো? জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ফেরাউনের সেই হিজকিল নবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল। এ ফেরাউনের কথাগুলো হযরতে জিবরিল আলাইহিস সালাম শোনালে আল্লাহ রাসূল তাদের জন্য বাপজি আবার দোয়া করলেন।
এই এত বড় বেঈমান ফেরাউন, তার লাশ বাপজি মাটিতে বাপজি খাবে না, তার বিবিকে পর্যন্ত বাপজি মারতে সে বাকি রাখেনি, এই বেঈমান ফেরাউন। তো ভাই কেতাবে লিখেছে ফেরাউন প্রথমে বাদশাহ হয়নি, সে প্রথমে একেবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাপজি, সেই সময় মিশরে তরমুজ চাষ হতো, সেই তরমুজ চাষ, তরমুজ বাপজি আগলানো, যাকে আগলদার বলা হয়, জানি না আপনারা এই শব্দগুলো জানেন কিনা, আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে, আগলদার বলে। তাই ফেরাউন ওই মাঠে আগলদার ছিল। ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু, তার নাম ছিল হামান। টাক হামান বলে বাপজি পরিচিত। তার মাথাতে একটা চুল বলে ছিল না। বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাপজি বেরোয়নি, একটা বারেন, এরকম অনেক লোককে দেখা যায়। তো ওই ফেরাউনের বন্ধু হামান, সে টাক, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার। আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি, এর গুড়া বুদ্ধি ছিল, গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয়। এ ফেরাউন সেই সময় বাপজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে, সেই সময়ের যে বাপজি ভোট ছিল, সেইভাবে ভোটে বাপজি মিম্বার এভাবে হতে 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 একেবারে বলা হয়েছে ফেরাউন সে মিশরের বাপজি, সে বাদশায় পরিণত হয়েছিল, সে বাদশাহ হয়েছিল। আর এ হামান ছিল বাপজি এই ফেরাউনের মন্ত্রী। এই মন্ত্রী হামানের কথা শুনতো ফেরাউন বেঈমান, সে সেই সময় বাপজি মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই সময় আমার নবীকে পাঠাবো। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নয়, আমি প্রায় 500 বছর অন্তর আমি নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। রসুল পাঠিয়েছি। আবার আল্লাহ বলছেন, আমি একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি, রসুল কিন্তু একটাই। যেমন কেতাবে লিখছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত, এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন, আমি 3000 নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 3000, কিন্তু রসুল একটাই, মুসা আলাইহিস সালাম। নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে, আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি। তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো। তার আগেই কেতাবে লিখেছে ফেরাউনকে বাপজি সংকেত দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন আলামত, যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো। ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন, স্বপ্ন দেখলো আসমান থেকে একটা আগুনের বাপজি দলা তার সিংহাসনে এসে পড়ল। এক একটা মুফাসির এক এক রকমের বয়ান করেছে। কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে পড়ল ওই আগুনটা, আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্ম হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার কেউ কেউ লিখছেন যে না, ফেরাউন যে সিংহাসনে বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল। ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে ওর স্টেজে সিংহাসনে পড়েছে। ফেরাউন সকালবেলায় বাপজি উঠে হামানকে বলল, ভাই হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন? বলে তা তো জানি রে। বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই। বলে কি করতে হবে? বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আপনি তাদেরকে ডাকুন, ডেকে স্বপ্নের কথা বলুন, ওরা যে কোনো একটা রাস্তা বলবে। ফেরাউন ডাকলো। প্রায় সেই সময় বাপজি 700-র ওপরে তার গোটা দেশে স্বপ্নবিদরা একত্রিত হলো। তাদের সবারই স্বপ্নের তাবির একটাই হলো। ফেরাউনকে বলল, হে বাদশাহ নামদার, আমাদের ধারণা এই দুনিয়াতে একটা বেটা ছেলে জন্ম নেবে, সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে, অর্থাৎ আপনাকে এই বাদশাহ থেকে আপনাকে হেরে দিবে সে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনাকে ধ্বংস করে দিবে। ফেরাউন বলল, সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। বলে আর একটা বলো, ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি?
কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত, আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে যেত। হাদিসে এসেছে রসুলের আগেও, রসুলের জামানাতেও মানুষ হাত দেখাতো, বলে দেখো দিনে আমার এই হাতে ফাড়া আছে কিনা। এখনো ভাবছি অনেক জায়গায় দেখাইলো। তো ফেরাউন এগুলোকে বিশ্বাস করতো, কখনকার লোকেরাও বিশ্বাস করত। হাদিসে এসেছে আরবের লোকেরা কিছু বাচ্চা ছেলে বাপজি তার বাপ মার দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করত যে সন্তানটা অবৈধ। অনেক লোক বুলে ফেলে, দেখেন অনেক সন্তানরা জন্ম যখন আল্লাহ দেয়, দেখা গেল তার বাপ সুন্দর মা সুন্দরী, ছেলে হয়েছে একদম হাড়ির কালি, দেখতে ভালো লাগে, তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার লাই। সন্দেহ করে অনেক জায়গায়, বলে এই ছেলে আমার হতে পারে না, আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করেছে। আর বিবিতে কাঁদে, বলে নাও, লোকে বুঝায় আর বুঝি মানে না, এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে। এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাদায় না, এটা আরবের যুগে ছিল। আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার তার বংশের লোকের সাথে মিল না খেলে লোকেরা বলতো কি বাচ্চা অবৈধ বাচ্চা। তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফিকেট দিত? ওই গোলকের দল বাপজি গেলে তারা যদি বলতো যে এই বাচ্চাটা তো অমকের সন্তান, এ তো খুব ভালো হয়েছে, তখন লোকেরা বলতো না, তাহলে এতদিন যা ধারণা করতাম এগুলো ভুল ধারণা। হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামানায় ওই লোকেরা কি এমন কি তার বংশের লোক পর্যন্ত বাপজি প্রাধান্য দিত না, বলতো অবৈধ সন্তান। এরা মাঠে ছাগল চড়াতে গিয়েছে, তার বাপ মাও ছাগল চড়ে নিত। তো ছাগল চড়াতে গিয়ে বাপজি রোদ্রে সূর্যে তাপ লাগছে, তো একটা চাদরকে বাপজি তারা নাভি থেকে মুখের দিকে দিয়েছে, দেখে রোদে শুলে একটু তাপ যদি গায়ে লাগে অসুবিধা নাই, কিন্তু মুখখান ঢাকলে ঘুম আসে অনেকের। তো ওরা নাভি থেকে উপর দিক ঢাকে পা দুইখান বের করে দিয়ে দুই ভাই শুয়ে আছে, যাদেরকে লোকেরা মানতুক না যে ওরা অমুকের সন্তান। তো কাহিন বলা হয় গণক, তারা বাপজি একদল যাচ্ছার বলছে আহারে এই তো সামরা ইবনে জুন্দুবের ছেলেরা এই রোদে শুয়ে আছে কেন রে? আদৌ কিন্তু ওরা ওই সামরা ইবনে জুন্দুবেরই বেটা। যখন এই কাহিনটা কথা বলছিল তখন গ্রামের কিছু লোক তারা সাইডে খেলা করছিল। তারা কথাগুলো শোনার পরই বলল, ভাই আজ থেকে এদেরকে আর অবৈধ সন্তান বলো না, বলুন আলহামদুলিল্লাহ, এরা বৈধ সন্তান। কারণ আমাদের দেশের কাহিন যারা জ্যোতিষবিদ তারা এই কথাগুলো বলেছে। তা ফেরাউন বাপজি বলল যে এই লোকটা বাচ্চাটা জন্ম নিয়েছে না নিবে? ওরা কাহিনের লোক জ্যোতিষবিদ যারা স্বপ্নবিদ তারা বলল, ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আকাশের দিকে তাকে বুঝতে পারা যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি আসবে। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলছে দাঁড়া, ও বাচ্চা কি করে বড় হয় তাও দেখছে, কারণ ই তো শয়তানি বুদ্ধি আর ভিতর ভরা। ফেরাউন হামানের সাথে যুক্ত করে হামানকে ফেরাউন বলল, আমার বুদ্ধি এসেছে। বলে কি? বাচ্চা জন্ম নেয়নি নিবে? মেয়ে ছেলে না বেটা ছেলে? বলে হ্যাঁ। বলে আজ থেকে যত বেটা ছেলে জন্ম নিবে সব ধর আর ধরিয়া মেরে ফেল, একটা বেঁচে রাখবো না। হামান বলল, কথা তো তুমি খারাপ বলোনি, তাহলে বেটা ছেলেকে যদি একবারে গোড়া থেকে যদি শেষ করে দেয় তাহলে তোমার আমার দুশ্মন আর হবে না। বলো ভাই তাহলে আমার হাজার হাজার সৈন্য আছে, তাদেরকে প্রতিটা বাড়িতে খোঁজ লাগিয়ে দাও। কেতাবে লিখেছে কাহিনরা বলেছিল যে বাচ্চাটা জন্ম নিবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোন বংশে বললাম? বানি ইসরাইল বংশে। কোরআন শরীফে বাপজি 30 পারা 114টা সূরা আছে, তার মধ্যে 15 পারায় যে সূরাটা বানি ইসরাইল বলে বাপজি পরিচিত। এই বানি ইসরাইল এটা একটা বংশের নাম। এটা এত দামি হয়েছে, আল্লাহর রসুল বলছেন 1,24,000 নবী রসুলের মধ্যে থেকে মাত্র 6টা নবী রসুল অন্য বংশে, বাদবাকি সব নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছে?
মাত্র 6টা নবী অন্য অন্য বংশে জন্ম নিয়েছে। এই 6 নবী বাদ দিয়ে যে 1,24,000 এই নবীর মধ্যে 6টা নবী বাদ দিয়ে সব নবী কোন বংশ থেকে জন্ম নিয়েছে বললাম? বানি ইসরাইল বংশ থেকে। তাহলে এই বংশটা কত বড় দামি বংশ। ওই জ্যোতিষবিদরা তারা বলল ওই বানি ইসরাইল বংশ থেকে বাচ্চা জন্ম নেবে। আর ফেরাউন হামান যে বংশে ছিল এদের বংশটাকে বাপজি তফসিরে পাওয়া যায় কিবতিয়া বংশ। কি বললাম? কিবতিয়া বংশ ফেরাউনের। আর বানি ইসরাইল বংশ হচ্ছে ওই মুসা নবীর বংশে। তাই ফেরাউন বলল আমার কিবতিয়া বংশের যত যুবকেরা আছে, এই যুবকেরা সবাইকে চাকরি দিচ্ছি, যাও বানি ইসরায়েলের প্রতিটা বাড়িতে যারা বিবাহিতা নারী প্রতিটা বাড়িতে যাও আর 3 বার করে বাড়ির মেয়েদের পেটকে চেক করে আসো, ইনকোয়ারি করো, দেখো যে বাচ্চা জন্ম নিয়েছে কিনা। এখন বাদশার হুকুম, বাদশা যা বলবে তাই করতে হবে। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউনের লোকেরা বাপজি প্রতিটা বাড়িতে যায়, বেটা ছেলে যাকে জন্ম দেখে ট্যাং ধরে ফাড়িয়ে ফেলে কিংবা আচার মেরে মেরে ফেলে, শেষ করে দেয়। এইভাবে মারতে 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 কেতাবে লিখেছে প্রায় 6 লক্ষ বাচ্চাকে বাপজি হত্যা করলো। কলেক বললাম 6 লাখ, 1-2 দিনে করেনি, 2 বছর ধরে 6 লাখ ফেরাউনের এলাকায় বানি ইসরায়েলের সন্তানকে মারল। হামানের তো বুদ্ধি ছিল, হামান চিন্তা করলো ফেরাউন যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বাড়বে না, মেয়ে ছেলের গাদা লেগে যাবে, বেটা ছেলে নাই, আর বাচ্চা নিতে গেলে তো দুটোরই দরকার। সাথে হাতে ফেরাউনকে গভীর রাত্রিতে বলল বাদশাহ কি শুরু করেছে, আগামী দিন আর সংসার বাড়বে না। বলে কেন? বলে সব বেটা ছেলেকে মেরে ফেলছেন, মেয়ে ছেলে সব গাদা লেগে যাচ্ছে, তাহলে মেয়ে ছেলে তো স্বামী দরকার, বেটা ছেলে। ফেরাউন বলে কি করতে হবে? ফেরাউনের কথা শুনে হামান বলল আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বংশ বাড়ার লেগে ছেড়ে দেন, রেখে দেন। ফেরাউন তো গুয়ারিয়ে ও গুড়া ওই কথাটি বাপজি মেনে নিল। আল্লাহ বলছেন ওরে বান্দাও, এ ফেরাউন আমি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেই সময় বাচ্চা মারা বন্ধ করবি ওই সময় আমি মুসাকে পাঠাবো না। বলুন আলহামদুলিল্লাহ। 2 বছর মারার পরে ফেরাউন বলল কাল থেকে আর কোনো বাচ্চা মারবা না, একবারে পাক্কা 2 বছর। এই 2 বছরের মধ্যে বাপজি বাচ্চা যখন মারা বন্ধ ছিল সেই সময় বাপজি মুসা নবীর বড় ভাই, কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে হারুন। কি নাম বললাম? হারুন। এই মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বাপজি তিনি জন্ম নিলেন। ওনার কোনো ভয় নাই, কারণ ওই সময় তো বাচ্চা মারা নিষেধ। আবার 2 বছর বাপজি যাহাতে বাচ্চা মারা নিষেধ ছিল, এটা যখন বাপজি বন্ধ হয়ে গেল, এবার বলল যে কাল থেকে 2 বছর পুজে গেছে, শোনো আগামী কাল থেকে আবার 2 বছর ধরে আবার বানি ইসরায়েলের বাচ্চা মারা হবে। আল্লাহ বলছেন ফেরাউন এবার আমি তোর নবীকে পাঠাবো। সঙ্গে সঙ্গে কেতাবে লিখেছে মুসা নবীর মার পেটে মুসা নবী যখন ভরা ছিল, কেতাবে লিখেছে নবীরা নবীর মাদের পেটে থাকা অবস্থায় আমাদের যেমন মা বোনদের পেট মোটা লাগে, তফসিরে লিখেছে এরকম নবীর মাদের পেট মোটা লাগতো না। আমাদের দেখবেন মা বোনেরা পেটে বাচ্চা আসলে 7-8 মাসের হয়ে গেলে রাস্তা দিয়ে গেলে লজ্জা পায়, বারবার পেটটাকে কাপড় দিয়ে ঢাকতে যায় যেন অন্য লোকে না দেখতে পায়, কিন্তু যতই চেষ্টা করুক সে রাখতে পারে না ঢেকে। কিন্তু নবীর মার পেটে নবীরা যারা ভরা ছিলেন অন্য মানুষরা দেখে বুঝতে পারত না যে পেটে বাচ্চা আছে। এটা নবীর মা নবীর আব্বা ওরাই জানতো। তারা গোপনে বাড়িতে আলোচনা করতেন যে পেটে বাচ্চা আছে। ফেরাউনের লোকেরা যায় মুসা নবীর মার পেটটা বাপজি পরীক্ষা করে, ওরা বুঝতে পারে না। মহান রব্বুল আলামিনের কুদরাতে সকালবেলা বাপজি ফেরাউনের লোকেরা বাড়ি পরীক্ষা করে গেল মুসা নবীর মা। ঠিক জহুরের আগে মুসা আলাইহিস সালামের মার পেট থেকে জন্ম নিলেন মুসা নবী পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী চলে আসলেন, এত সুন্দর
মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে চুমা দিছে আর বলছেন আল্লাহ এত সুন্দর বাচ্চা তুমি দিলে। হাদিসে লিখেছে নবীরা যখন যেই জামানায় জন্ম নিয়েছে প্রতিটা নবী রসুল বাপজি তারা সুন্দর ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তারা এত সুন্দর ছিলেন, তাদের শরীরের গঠন মানুষ দেখলে মুগ্ধ হয়ে যেত। তো মুসা আলাইহিস সালামের চেহারা তার মা দেখে বলছেন আল্লাহ এত সুন্দর তুমি চেহারা দিলে, কিন্তু বাচ্চাকে তো বাঁচাতে পারবো না। হঠাৎ করে দেখেন বাবা মুসা নবীর মার দরজায় বাবা শিকলে আওয়াজ দিতে শুরু করলেন। মুসা নবীর মা ভেতর থেকে বলেছেন কে গো ভাই, কিছুক্ষণ আগে আমার বাড়ি ইনকোয়ারি করে গেল, আবার ফেরাউনের লোকেরা বলল তুমি দরজা খুললাও দেখি তোমার বাড়িতে তোমার বাচ্চা ছেলে জন্ম নিয়েছে কিনা। মুসা নবীর মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এ বাচ্চাকে কেমন করে বাঁচাবো আমার চোখের সামনে, যদি তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত যদি না করো এই সন্তানকে আমার চোখের সামনে ফেরাউনের লোকেরা মেরে দেবে। আমি তার মা জনম দক্ষিণ মা হয়ে সহ্য করতে পারবো না। ওগো মাওলা আমার ছেলেকে আমি ফেরাউনের লোকেদের হাতে মারতে দেব না বলে আপনার মুসা নবীর মা পেছন দিকে তাকে দেখেন বাবা আপনার তার চুলহাতে বাপজি দাও দাও করে আগুন জ্বলছিল। আগুনের বাপজি আপনার আঙ্গার, যাকে বাপজি আপনার লাল ফুলকে আগুন যে আপনার বেড়ায় বলে, ওই আগুন বাপজি আপনার দাও দাও করে জ্বলছিল। মুসা নবীর মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার সন্তান আমি নিজে মেরে ফেলবো, কিন্তু ফেরাউনের লোকের কাছে মারতে দেব না। ওই চুলার ভিতরে বাপজি জ্বলন্ত আগুনে মুসা নবীকে বাপজি ভরে দিয়ে ফেরাউনের বাপজি লোকেদের সামনে বলে দেখো বাচ্চা তোমরা পাও কে নাও। ওরা ধারণা করতে পারলো না যে বাচ্চা জন্ম দিয়েছে, বাড়ির ঘরে বাপজি তারা দেখে নাও, কিন্তু চুলার ভিতরে যে বাচ্চা থাকতে পারে এটা ধারণা করতে পারলো না, কারণ চুলাতে বাপজি আগুন জ্বলছিল। ফেরাউনের লোকেরা চলে গেল। মুসা নবীর মা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমার সন্তান মনে হয় আর বেঁচে না, আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে। মুসা নবীর মা দৌড়ে গিয়া আগুনের চুলার কাছে গিয়ে বাপজি দেখেন মুসা নবী আগুনে তার পোড়া তো দূরের কথাও তার একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। মুসা নবী পয়গম্বর আগুনের ভিতরে পা নেড়ে নেড়ে খেলা করেছেন, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার মা বুঝতে পেরেছে এই ছেলে সাধারণ বাচ্চা হবে না, এ নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। ছেলেকে নিয়ে আবার চুমা খেতে লাগলে। হঠাৎ করে মুসা নবী বলছেন তার মা আমি আমার সন্তানের নাম তখন আমি মুসা রাখি নাই, আমি মুসাই বাচ্চা ছেলে নাম রাখা তো দূরের কথা, তো চিন্তায় চিন্তিত যে বাচ্চা বাঁচাবে কি করে। আবার হঠাৎ করে দেখছে দরজার বাহির থেকে আওয়াজ দিচ্ছে এই মুসা নবীর মা। যাহাতে মুসা নবীর মা বলছেন বলে কে, কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার আসছো কেন তোমরা? বলে হে মুসা নবীর মা আমি ফেরাউনের লোক নয়, আমি আল্লাহর ফেরেশতা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরজাটা খুললেন, যিনি দাঁড়িয়েছিলেন বাপজি মানুষ রূপ ধরে কেতাবে লিখেছে তিনার নাম জিবরিল আলাইহিস সালাম। মুসা নবীর মাকে বলেন আপনার সন্তানের নাম আল্লাহর তরফ থেকে হয়েছে মুসা। এ মুসা নাম। বলে কি ব্যাপার তুমি জানলে কি করে? বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে। এই মুসা নবীর মা তোমার এই বাচ্চা তোমার এখানে থাকলে নিরাপদে থাকবে না, তোমার বাচ্চাকে শোনে না তুমি এখনই একটা বাক্স তৈরি করে ডালা সিস্টেম করে সে বাক্সর ভিতরে তোমার সন্তানকে ভরে দিয়ে ও নীল দরিয়াতে পানিতে তুমি তোমার সন্তানকে বাক্স সহ ছেড়ে দাও। মুসা নবীর মা বলল আমি এখন বাক্স পাবো কোথায়? বলে শুধু আপনি আমাকে হুকুম করেন। যাহাতে বাপজি হুকুম করলে কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই ব্যক্তির কাছে তক্তা ছিল, ছুটার মিস্ত্রি সেজে বাপজি দাঁড়িয়ে ছিল। সে বাপজি যাহাতে হুকুম করেছে
কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর তক্তা দিয়ে বাপজি একটা বাক্স বানিয়ে ফেললো। বলুন আলহামদুলিল্লাহ। এ বাক্স, এ তক্তা তো বাপজি জিবরিল তৈরি করেছে, তাহলে নিশ্চয় দুনিয়ার বাক্স হচ্ছে দেখতে ভালো হবে না? এটা চমকদার বাক্স। মুসা নবীকে নয়, তার মাকে বললে আপনার সন্তানকে ডালা তুলে আপনি ভরে দেন, পানিতে ভাসিয়ে দেন। বলে বাক্স সব ছেড়ে দিলেই তো ডুবে যাবে। বলে ডুববে কি ডুববে না সে ব্যাপার আমি বলতে পারবো না, কে জানেন? কথা বলে আমার আল্লাহ। এই মুসা নবীর মা, চিন্তা করো না, আল্লাহ বলেছে ছেড়ে দিতে, তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালামের মা তাড়াতাড়ি বাপজি ঝটপট করে বাপজি আপনার সাদা কাপড়ে জোড়ে দিয়ে মুসা নবীর মুখখানাকে শুধু বের করে দিয়ে বাপজি ওই ডালা তুলে বাক্সের ভিতর ভরে দিল। জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গিয়েছে, ওকে ফর্মুলাগুলো নিয়মগুলো বলে দিয়েছে। মুসা নবীর বাপজি একটা কলিজার টুকরা বড় বোন ছিল, কেতাবে লিখেছে তখন তার বোনটার বয়স খুব বেশি বেশি হলে বাপজি 12 থেকে 13 বছর বয়স, ছোট্ট বাচ্চা মেয়ে। তার নাম কেতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে হযরত মরিয়ম। কি নাম বললাম? মারিয়ম নাম। আমরা যাকে মরিয়ম মরিয়ম বলি। মুসা নবীর মা তার বিটি মরিয়মকে ডেকে বলল, বিটি আমি নৌকায় বাক্সখানা আমার ছেলেকে ভরে দিয়ে আমি পানিতে ছেড়ে দিলাম, তুমি যাও এই নীল দরিয়ার ওপর দিয়ে, তুমি ওই ধার দিয়ে ওপর দিয়ে যাবা পাহাড়ি দিয়ে। শোনো, বারবার তাকাবা না, একটু আর চোখে চোখে দেখবা এই বাক্সখানা ডুবে যায় না কোথায় যায়, একটু বেশ কিছুটা দূর বিটি তুমি দেখে এসো। বলে মা চিন্তা করো না, আমি দেখবো, লোকে জানতে পারবে না যে আমি বাক্সটাকে ফলো করতে করতে যাচ্ছি। বাক্সখানা মুসা নবীকে বাপ যে ভরে দিয়ে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অনেকটা দূর বাপ যে আপনার চলে যাওয়ার পর মুসা নবীর বোন মরিয়ম তাকে থেকে দেখলেন। ওই বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়া হঠাৎ করে দেখলেন বাবা ফেরাউনের যেখানে বাপ যে বাড়ি করা ছিল, কিতাবে লিখেছে বাবা ফেরাউনের 3 জায়গায় বাপ যে সেই জামানায় বাড়ি ছিল। একটা বাড়ি ছিল বাপনি নদীর ধারে, ওই নদীর ধারে বাড়িটায় ওই ফেরাউন গরমের সময় বাপ যে বিলাসিতা করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য বাপজি নদীর ধারে বাড়িতে যেতে হাওয়া খেতে। হযরতে বাপজি মরিয়ম তাকে দেখেন, বলেন মাওলা দেখলাম আমার ভাইয়ের বাক্সখানা ওই মাঝ নদীতে এসে দাঁড়িয়ে গেল। মাঝ নদীতে আপনার দাঁড়িয়ে গেল। হযরতে মরিয়ম বলে দেখলাম স্রোতের দিকে আর গেল না, হঠাৎ করে দেখলাম বাক্সখানা কে যেন মনে হচ্ছে তল থেকে বাপজি দড়ি দিয়ে টানতেছে। আল্লাহর কুদরতে ফেরাউনের একেবারে বাপজি আপনার ঘরের একেবারে যে রাবজি নদীতে পটে করা আছে, ওই পটের ধারে গিয়ে নদীর কেনারা গিয়ে বাপজি বাক্সটা লেগে গেল। ফেরাউনের বাপজি বিবির নাম ছিল আসিয়া, সে জামানায় ছিল বাপজি বিশ্ব সুন্দরী। আসিয়া দিনদার মুত্তাকিন ছিল, আল্লাহওয়ালি। কিতাবে লিখেছে ওই ফেরাউনের বিবি আসিয়া বাপজি ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই, তাকে কিন্তু বারবার বলতো গো বাদশা নামদার আপনি আমার স্বামী, আপনার আমি অর্ধাঙ্গিনী, এভাবে অন্যায় করে যে আপনি চলছেন এটা আপনার বড় অন্যায়। ফেরাউন তার বিবির কথাকে বাপজি শুনতো না। হযরতে আসিয়া নদীর দিকে তাকিয়ে দেখেন বাক্সখানাও, ডাক দিয়ে বলল বিবি তুমি কি দেখতেছো? বলে স্বামী গো ওই দেখো সুন্দর বাক্সখানাও, দেখো আমাদের একেবারে ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে, এত সুন্দর বাক্স পৃথিবীতে আমি প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে গো বিবি ও বাক্সর দিকে তাকাও না, কোথাকার বাক্স, তুমি বাদশার বিবি, আমি নতুন বাক্স বানিয়ে দেবো এর চেয়ে ভালো। আসে বলল না আমি ওই বাক্সটা দেখতে চাই, বাক্সতে কি আছে। ফেরাউন দেখলো তো শুনে না, আমার বিবি জিদ ধরেছে। ফেরাউন বলল আসিয়া তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি বাক্স তুলি। ফেরাউন যাহাতে গেল, হাত বাড়িয়ে বাক্সটা ধরতে যাবে,
আল্লাহর কুদরাতে তার কাছ থেকে আরো গভীর পানির দিকে আবার বাপজি পেছন দিকে হটে বাক্সখানা বাপজি চলে গেল মাঝ নদীর দিকে। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার দেখছে বাক্সখানা এসে আবার কিনারা ভিড়ে গেল। ফেরাউন কয়েকবার ধরতে গেল, কয়েকবার চলে গেল। আসে বলল, স্বামী তুমি যাচ্ছ আর চলে যাচ্ছে, আমি দেখি যাই। বলে, বিবি তুমি গেলে পালিয়ে যাবে? বলে, দেখি না। সাহাতে বাপজি গেলেন, বাক্স আর গেল না। হা দিলেন স্প্রিং এর মতো আল্লাহর কুদরাতে জাম্পিং করে বাক্স অপরে বসে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলল, বিবি এত বড় ভারী ডালা তুমি তুলতে পারবে না, তোমার নরম হাতে কষ্ট পাবে, আমি তুলে দিই। ফেরাউন শত চেষ্টা করে ডালা তুলতে পারেনি। যাহাতে বাপজি ডালা বিবি আসিয়াও যাহাতে হা দিলে আল্লাহর কুদরাতে বাপজি ডালা খুলে গেল। মুসা আলাইহিস সালামের চেহারার দিকে আসিয়া উনি তাকালেন, কেতাবে লিখেছে, আসিয়া বলছেন, বাচ্চা মুসা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাপজি আপনার হেসেছে আর ওই হাসিতে হজরতে আপনার আসিয়া তিনি মুগ্ধ হয়ে গেছেন, তার মায়া জন্ম নিল, মহাব্বত হয়ে গেল। বলে, স্বামী দেখো ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা। ফেরাউন বলল, দেখো তিনি বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে, বেটা ছেলে। যাহাতে বেটা ছেলে বলল। ফেরাউন বললে, এই বাচ্চা আমার ভয়ে ছেড়ে দিয়েছে, একে মেরে ফেলো। বলে, একে মেরো নাও, দেখো কত সুন্দর। ফেরাউন বলছে, আমি সেই সময় যখন আমি বাচ্চা মুসার দিকে তাকাছিলাম, ফেরাউন তখন অতটা গুরুত্ব দেয়নি। বলে, আমি তাকালাম তো দেখলাম মুসা বাচ্চা ছেলে একবারে টেরা করে বাপজি ফেরাউনের দিকে তাকালছে। বলুন আলহামদুলিল্লাহ। ও তো জানে ও তো নবী, ওর দিকে তাকাচ্ছে, বেঈমানের দিকে যে দাঁড়া তোকে সাইজ করতে আসছে আমি। ফেরাউন তার বিবিকে বলছে, বিবি দেখ অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলে, বাচ্চা ছেলে তাকানে বুঝে, হয়তো এরকমই চোখ হতে পারে। ফেরাউন বলল, বিবি ঠিক আছে, এ কি করবা? বলে, আমাদের বাচ্চা নাই, এই ছেলেটা বড় হওয়ার পর আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এমন বাপজি নরম ভাষায় আসিয়া কথা বললে তার স্বামী ফেরাউন বাপজি মুগ্ধ হয়ে গেল, রাজি হয়ে গেল। বলে, বিবি তাহলে বেটা বলে মেনে নিলাম? বলে, হ্যাঁ। ফেরাউনের সামনে আসিয়া বলে, ছেলের নাম আল্লাহ আসিয়ার মুখ দিয়ে বের করে নিছে, নামটা রাখলাম আজ থেকে মুসা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগেই জিবরিল মুসা বলে ডাকেছিলেন, আল্লাহ তার নাম বাপজি মুখ দিয়ে বের করে নিন আসিয়া। ফেরাউন বলল, বাহ, এ তো চমৎকার নাম, এ মুসা নাম আমি প্রথমে দেখলাম, এর আগে কারো শুনি নাই। ফেরাউন মুসা বলে বাপজি ডাকতে লাগলো। বললো, চলো বাড়িতে নিয়ে যায়। আসিয়া বলল, গো প্রাণের স্বামী, আমার তো বাচ্চা জন্ম নেয়নি, তা আমার স্তন থেকে দুধও তো বের হবে না, তাহলে বাচ্চাকে মানুষ করবো কি করে? বলে, অসুবিধা নাই, দাইমার অভাব না, আমি তো বাদশাহ। ফেরাউন রাজ দরবারে গিয়ে হামানকে ডেকে বলল, প্রচার করে দাও, আমি এ দেখো একটা বাচ্চা নিয়ে এসেছি নদী থেকে তুলে, কেউ বলবে না যে এটা পড়ে পাওয়া বাচ্চা, যে বলবে তাকে জবাই করে দিব, এটা আমার সন্তান। লোকেরা সবাই বাপজি তাই রাজি হয়ে গেল। দাইমারা এসে বাপজি মুসা নবীকে ধরে আর স্তনে মুখ লাগায়। মুসা নবী শুধু একবারে ভাবে মুখের দিকে তাকায়, আর কোন রকমে বাপজি মুখ স্তনের দিকে দেয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বাপজি চিন্তা করছে, আমার মা আসছে না কেন? কেতাবে লিখেছে, এক নয় দুই নয়, প্রায় 370টা দাইমা ওই ফেরাউনের এলাকায়, তারা এসে কেউ বাপজি দুধ পান করাতে পারলো না। বলুন আলহামদুলিল্লাহ। এতদিন বাপজি সকাল থেকে নিয়ে বাপজি মুসা নবীকে মারার জন্য চিন্তা করছিল বাক্সতে পাওয়ার পরে, কিন্তু এবার মুসা নবীকে বাঁচানোর জন্য বাপজি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ফেরাউন বলছে, ভারী মুশকিল হয়ে পড়ে গেলাম, এ বাচ্চা তাহলে তো মারা যাবে, একে মানুষ করবে কি করে? মুসা নবীর বোন মরিয়ম আড়াল থেকে বাপজি সব দৃশ্যখানা দেখছো। মুসা নবীর বোন মরিয়ম অজানার মতো ভান করে এসে বলেছিল, বাদশাহ আমি অনেকক্ষণ ধরে আপনার দরবারে আমি দৃশ্যখানা দেখছিলাম,
আপনি একলা দিনে অনেকগুলো দাইমা নিয়ে আসলেন, তারা কেউ বাচ্চাকে দুধ পান করাতে পারলো না। বলে হ্যাঁ। ফেরাউন ডাক দিয়ে বলল, বিটি তুমি তো দেখতে পাচ্ছ আমি কত বড় পেরাশানির মধ্যে আছি, আমার কপালগুলো দেখো টেনশনে ঘেমে যাচ্ছে। এই বাচ্চা মশাকে কেমন করে বাঁচাবো আমি? ওই মরিয়ম মেয়েটা বলেছিল, বাদশাহ যদি কিছু মনে না করেন আমার বাড়ি অনেক দূরে, কারণ বাক্সখানা বাপজি ঘন্টা 3 লেগেছিল বাপজি স্রোতে বেঁচে আসতে। অনেক দূরে বাড়ি, আমার বাড়ি হচ্ছে নদীর ধারে। ও বাদশাহ নামদার, আমার একটা জানা দাইমা রয়েছে, আমার মনে হয় ওই দাইমাকে নিয়ে আসলে বাচ্চা দুধ পান করবে। আমি ছোট থেকে দেখেছি যেই বাচ্চারা কান্না করে চুপে নাই, মেয়েটার কাছে নিয়ে গেলে চুপে যায়। ফেরাউন বলে, তাড়াতাড়ি দাইমাকে নিয়ে এসাও। লোক পাঠাবো বলে, লোক পাঠানো লাগবে না, আমি যাবো একাই। মুসা নবীর মা দরজার গুড়ি থেকে ভাবছে, বারবার থেকে দেখে মরিয়ম কেন আসে নাই। হযরত মরিয়ম দৌড়ে গিয়ে বলেন, মা। হযরত মরিয়মের মা ডাক দিয়ে বলো, বিটি রে, বলো আমার মুসা ডুবে মারা গিয়েছে কি মোলাও? বলে, মা আমার মুসা ভাই মারা যায় নাই, আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। বলে, মা। বলে, বিটি কি ঘটনা বলাও? বলে, মা গো আমার ভাইকে দেখলাম ফেরাউনের বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। জাত বাপজি ফেরাউনের নাম করেছেন। হযরত মুসা নবীর মা হাও মা করে কেঁদে উঠে বললেন, ওরে আমার বিটি শোনে নাও, যার ভয়ে আমি নদীতে ছেড়ে দিয়েছি সেই তার বাড়িতে গিয়ে পৌঁছালছে। বলে, হ্যাঁ। ওগো মা, ফেরাউন আমার ভাইকে মারবে না, আমার ভাইকে বেটা বলে মেনে নিয়েছে। তা আমার ভাইকে অনেক মেয়েরা দুধ পান করালো, কারো কিন্তু স্তন মুখ লাগাই নাও। ওগো মা, আমি তোমার কথা বলেছি দাইমা, আমি বলি নাই তোমার ছেলে। আমার মা আছে এই কথা বলি নাই। মা তোমাকে একটু অভিনয় করা লাগবে। বলো তুমি অজানা ভান করে দাইমা সাজিয়ে বলো আমার ভাই মুসাকে তুমি দুধ পান করাবে কিনা। মুসার মা বললো, বিটি রে, আমি আবার ছেলের জন্য আমি সব অভিনয় করতে পারবো, চিন্তা করো না। হযরত মুসা নবীর মা সুজা বাপজি দৌড়ে গিয়া আসিয়া বাপজি কোলে করে নিয়ে মুসা নবীকে বাপজি চোফাচের শোয়া করেছেন, কিন্তু কান্না বন্ধ করে নাই। যাহাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন, বল ও রানী মা, এ বাচ্চা আপনার? বলে, হ্যাঁ বাচ্চা আমার। যাহাতে মুসা নবীর মার আওয়াজটা মুসা নবীর কানে গিয়েছে বাবা, আর হঠাৎ করে কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দক্ষিণ মা এসে হাজির হয়েছে। ফেরাউনের বিবি আসিয়া বলল, গো বোন, তোমার অনেক প্রশংসা ওই মেয়েটার মুখ থেকে শুনলাম, তুমি নাকি বড় দাইমা রয়েছ, কান্না করা বাচ্চাকে চোফাতে পারো। বলো, অসুবিধা নাই, দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, তাই তো, এটা আজীব ব্যাপার। হামান বলছে, কি ব্যাপার? এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই। মুসা নবী হাত বাড়ালেন মুসা নবীর মা মুসা নবীর দেখে। মুসা নবী চলে এসে মুসা নবীর মার স্তনে বাপজি আপনার আপনা আপনি মুখ নিয়ে গিয়াও দুধ পান করতে লাগলেন। মুসা নবীর মাকে ডাক দিয়ে ফেরাউন বলল, ওগো দাইমা, আমি বাদশাহ, আর এই বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে। শুনে নাও, এই বাচ্চা আজ থেকে আমার, আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে না, তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো। আমি রাজ দরবারে একটা ঘর দিব, আমার ছেলে যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে খাবা, আমার দরবারে থাকবা, তুমি চিন্তা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ বলছেন, এই ফেরেশতা দেখ, ওই ফেরাউনের বাড়িতে মুসা নবীর গোটা বংশকে আমি খাবার খাওয়াবো। থাকতে লাগলেন
3 দিন হয়েছে বাপজি দুধ পান করা মুসা নবীর মা আড়ালে বাপজি দুধ পান করা ছিলেন। হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল, এই মুসার মা, দাইমা, এই মুসার দুধ মা, শুনে নাও, আমি হচ্ছি এই মুসার মা, ফেরাউনের স্ত্রী। আমি প্রথম দিন থেকে তোমার উপর সন্দেহ হয়েছে আমার। তুমি বলো এই বাচ্চা কি তোমার সন্তান? মুসা নবীর মা ভয় থরথর করে কাঁপছেন, চিন্তা করছেন, যদি বলি তাহলে তো আমার সন্তানকে শেষ করে দিবে, কারণ আসিয়া তো ফেরাউনেরই বিবি, ও তো জানে না যে ইনি দিনদার। তা বললো, না, আমার এই বাচ্চা আমার নয়। বলে, না, তোমার বাচ্চাও। বারবার কয়েকবার বললো, কয়েকবারই অস্বীকার করলো। লাস্টে আসিয়ে বললো, বোন, মিথ্যা কথা বলো না, আমি জানি এই মুসার সন্তানে আমার স্বামীকে ধ্বংস করবে। বলে, বোন, জানলি কি করে? বলে, আমি জানতে পেরেছি সন্তান যখন আমার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছে, এই সন্তান তোমার। আমি আমার স্বামীকে বলবো না, তুমি আর আমি দুজনা জানবো। হযরত মুসা নবীর মা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, ছেলেটা আমার। আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্সত করে ভরে আমি ছেড়ে দিয়েছিলাম। বলে, বোন, চিন্তা করো না, আমরা দুজনাই মায়ের মতো করে মুসাকে আমরা মানুষ করব। বলুন আলহামদুলিল্লাহ। থাকতে লাগলে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ফেরাউন রাজদরবারে নিয়ে যায় না, কিন্তু বাড়িতে এসে মুসা নবীকে কোলে নেয়, চুমা দেয়, বুকের উপর নিয়ে শুয়ে থাকে, খুবই আনন্দ করে। কিন্তু মুসা নবীর নয়, ফেরাউনের রাজদরবারে লোকেরা বলে, হুজুর, আপনার বেটা সেই ছোট তো দেখেছি, শুনেছি নাকি সে নাকি হামাগুড়ি দিচ্ছে, তা আপনার ছেলেকে একটু রাজদরবারে নিয়ে আসবে। ফেরাউন বললো, একটা দিন আনবো। বলো, কবে? বলে, আমি যেদিন ক্ষুধা দাবি করব। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলছি, আমি ক্ষুধা দাবি করব, আগামী অমুক তারিখে, সেদিন আমার সন্তানকে কোলে করে নিয়ে রাজদরবারে বসে আমি আল্লাহ দাবি করব, তোমরা আমার সন্তানকে দেখবা, আমাকে আল্লাহ বলে মানবা। লোকেরা বলল, ঠিক আছে। ফেরাউন হামানের সাথে যুক্তি পরামর্শ করে হামানকে দিয়ে বাপজি বক্তব্য দেওয়া আছে। ফেরাউন ডাক দিয়ে বলল যে আমি ক্ষুধা হতে চাই। কেতাবে লিখেছে ফেরাউন আল্লাহকে মানত কি মানতুক না, একটু কথা বলুন ভাই। ফেরাউন আল্লাহকে মানত, ও জানত যে এক আল্লাহ আছে, কিন্তু বাপজি আল্লাহর আইনকে সে বাপজি মানেনি। কাবা শরীফে বাপজি একটা জায়গা আছে, মানুষরা মক্কার বেঈমানরা পর্যন্ত জানতো যে কাবা শরীফের পাশে এমন একটা জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে গেলাপ ধরে আল্লাহর কাছে যা দোয়া করবে, যদি দোয়াটা বৈধ দোয়া হয়, আল্লাহ সাথে হাতে দোয়াটা কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কাবা শরীফ ধ্বংস করতে হয়েছিল আব্রাহার বাদশাহ আব্দুল মুতাল্লিব। সেই সময় কাবা শরীফের দেখাশোনা করার দায়িত্বে ছিলেন। সেই সময় আব্দুল মুতালিব দেখলেন আর পারা যখন গেল না, তখন ওই কাবা শরীফের পাশে মুনতাজিম বলে নাম, জায়গাটার নাম কি নাম বললাম? মুনতাজিম। কাবা শরীফের পাশে ওই জায়গাটায় আব্দুল মুতালিব হা দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার কাবা তোমার উপর সঁপে দিলাম, আমি আর পারলাম না, তোমার কাবাকে তুমি রক্ষা করো। কে রক্ষা করেছিলেন কথা বলে? আমার আল্লাহ আব্দুল মুতালিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার হাতি টাতি লস্কর সামান্য ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল। ওই জায়গায় আবু জেহেল বেঈমানও দোয়া করেছিল। এই বেঈমান আবু জেহেল এই রাসূলুল্লাহর দুশমন ছিল, আপনার সকলেই জানে। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা আবু জেহেলের কথা বলছিল, আমি শুনছিলাম। কিন্তু আবু জেহেলরা বেঈমান হলো, জানত যে ওই কাবা শরীফের ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলে, বদরের যে প্রথম যুদ্ধ হয়, তখন ওই আবু জেহেল বেঈমান ওই কাবার ওই মুনতাজিম জায়গায় গিয়েছিল, ওই যেখানে দোয়া কবুল হয়।
বেঈমান আবু জেহেল ওই জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাফ ধরে বলেছিল, হে কাবার গিলাফ, এই জায়গায় দাঁড়ালে যে দোয়া করে তারই কবুল হয়ে যায়। আমি আবু জেহেল এসেছি, ওগো আল্লাহ, আমি কাবা শরীফের গিলাফ ধরে আমি দোয়া চাইছি, যুদ্ধ করতে মোহাম্মদ যাচ্ছে, আমিও যাচ্ছি, যারা সত্যবাদী হবে তাদেরকে জয় করে দিও, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কেতাবে লিখছে ফেরাউনের এই দোয়াটা নয়, মুসা নবীর নয়, এই আবু জেহেলের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল। আবু জেহেল সত্যের পথে ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথে ছিল? কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জেহেল ওই জায়গাতে দোয়া করেছিল, আল্লাহ যারা সত্যের ওপর আছে তাদেরকে জয় করে দিও। আবু জেহেল ভেবেছিল মনে হয় আমার দিনটাই সত্য, কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছিল আর দোয়া, যে আল্লাহ রসুলকে জিতিয়ে দিলেন, আর আবু জেহেল সেখানে মারা গেল। তো ভাই আমি বলছিলাম ফেরাউন নয়, এই ফেরাউন বেঈমান কেতাবে লিখেছে, সে যখন খোদা দাবি করতে চাইল তখন লোকেরা, তার হাজার হাজার লোকেরা বলল আমরা আগামীকালকে বলবো। সব লোক সেখানে জড়ো হয়ে বলল, বাদশাহ আপনাকে বড় বাদশাহ বলে মানি, কিন্তু আপনি খোদা হতে চাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আল্লাহ হতে চাই। সাথে হাতে বলল যে আমরা আল্লাহ সেদিনই তোমাকে রাজ দরবারে খোদা বলে মানব, দাবি করব। ওই যে নীল দরিয়ার পানি, এই নদীর পানিটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আমরা যখন বলবে নদীর পানিকে তুমি শুকিয়ে দাও, তুমি যদি শুকিয়ে দিতে পারো বলিয়ে, আবার যখন বলবে নদীতে পানি ভরপুর করে দাও, যদি ভরপুর করে দিতে পারো সাথে হাতে, তাহলে জানবো তুমি আল্লাহ, তোমাকে আল্লাহ বলে মানব। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা, হামানকে বলল ভাই এ তো করা যাবে না। হামান বলল তুমি খোদা হওয়ার খুব শখ, কি করে ওই পানিকে দাবি করবা না করবা সেটা তোমার ব্যাপার, আমি বলতে পারবো না। ফেরাউন বলল ওদেরকে কথা বল, আগামী কালকে পরীক্ষা হবে, আগামী কাল আমি দেখাবো। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলল হামানকে প্রচার করে দাও, আজকে রাত 9টার পর থেকে নিয়ে একবার সূর্য ওঠার আগ পর্যন্ত আমার দেশের একটা লোক যেন বাড়ির দরজা থেকে যেন বাইরে না বেরোয়, আর যেই বেরোবে তাকে জবাই করে দেওয়া হবে। ফেরাউনের লোকেরা প্রচার করে দিল, আর এরাও জানে লোকেরা এ মাথা মোটা বাদশাহ, ই যা বলে তাই করবে। সাথে হাতে বাবজি এই কথা যখন বলল, লোকেরা সব ভয়ে ঘরের ভিতরে আছে, এমনকি হামান পর্যন্ত। ফেরাউন রাত 9টার পর বাবা রাজ দরবার থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা বাবজি গ্রামে তাকে দেখলো, কেউ নাই, সবাই বাড়ির ভিতরে আছে, রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই। ফেরাউন সোজা বাবজি নীল দরিয়ার ধারে, নদীর ধারে চলে গেল। ওই গভীর রাত্রি বাবজি নদীর ধারে গিয়াও, ফেরাউন আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে, ছোট্ট একটা গুহা। ওই গুহার ভিতরে ফেরাউন বাবজা আপনার ঢুকলাও। ঢোকার পর মাথাটা উঁচু করে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলো কেউ আছে কিনাও, তাকে দেখলো কেউ না, ফেরাউন একাই। ফেরাউন ওই জায়গায় সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো কাবার মালিক, ওগো আল্লাহ, তুমি আহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মালিক, আমি জানি তুমি একমাত্র আল্লাহ, ওই নদীর পানি তোমার ইশারা ছাড়া কারো ইশারা কাজ চলবে না। ওগো মাওলা, আমার বড্ড বড় তামান্না, মনের বাসনাও, আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে আমার দেশে আমি খোদা দাবি করব, এটা আমার বড় তামান্না, বড় মনের আশা। ওগো মাওলা, তুমি আমার নীল দরিয়ার পানিটা, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন এইভাবে বাপজি দোয়া করতেছিল, আর ডেকে বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যা শাস্তি দিবা তা আমি ঘাড় পেতে আমি মেনে নেব, কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই। ফেরাউন সেজদায় পড়ে কাঁদতেছিলেন বাবা, আর পেছন দিক থেকে একটা মানুষ, আল্লাহর ফেরেশতা, মানুষ রূপ ধরে আসার পর
ফেরাউনের পিঠে হাত দিয়ে বললেন বাদশা নামদার। চটকের উঠে দেখলেন ইয়া বাকে রে, ই জানলো কি করে যে গুহাতে আছি আমি? এটা আমার গুমর সব ফাঁস হয়ে গেল, এ তো জানিয়ে নিয়েছে লোকে। ফেরাউন বলে এই তুই কে? এই কে? তুই জানিস না আমি ফেরাউন বাদশাহ? আমি বলেছি রাত 9টার পর যাকে পাওয়া যাবে তাকে জবাই করা হবে। বলল ভাই গলার আওয়াজ নিচু করো, আওয়াজ নিচু করো, তুমি আমাকে চিনো না, আমি একজন মুসাফির। বলুন আলহামদুলিল্লাহ। আমি তোমার দেশের নাগরিক নয়, আমি তোমার দেশের বাহিরকার। কথা সত্য মিথ্যা নয়। ফেরেশতা জিবরিল দুনিয়ার কোনো নাগরিক হতে পারে কথা বলে? তাই উনি কৌশল করে বলেন আমি তোমার দেশের নাগরিক নয়। বলো ভাই তুমি কে? বলো ভাই আমি চরম একটা সমস্যায় পড়ে আছি। বলে কি? বলে তাড়াতাড়ি বলো। মানে ফেরাউন ছটফট করছে, ওকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়বি। বলো ভাই একটু তাড়াতাড়ি। বলে আমিও বড় পেরেশানের মধ্যে আছি। বলো ভাই তুমি যা পেরেশানের মধ্যে আছো আমি তো শুনলাম পেছন দিক থেকে। ভাই আমি পেরেশানে আছি, আমার বাড়িতে একটা লোক যদি চাকরগিরি করে, কাজ করে, সে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আমার বাড়িতেই শুয়ে থাকে। আবার আমি যাহা তো আকে বলবো যে ভাই কাজ করো, আরও কাজ করে না। তাহলে ওই লোকটাকে কি করা যায় একটু বলেন তো ভাই? আমি এইটুক সমাধান লেগে এসেছি আপনার কাছে। বলে এই সামান্য কথাটা তুমি জানো না? পাগলা লোক কোথাকার, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই আবার পোশাক পরবে, আর আমি হুকুম করবার শুনবে না। আমার মন বলে যে তাকে ধরিলি সে নদীতে ডুবিয়ে তাকে পানিতে চুবিয়ে চুড়ে ডুবিয়ে মারে। আর ফট করে অমনি জিবরিল পকেট থেকে কাগজ আর কলম বার করে বললেন ভাই আমি ভুলে যাবো, একটু তাড়াতাড়ি সই করে দে। ফেরাউন কিন্তু শিক্ষিত ছিল, ফট করে বাপজি সে সই করে দিল। সই করে দিয়ে বললো ভাই এ তোর হাত ধসি পা ধসি জানে গ্রামে জানে প্রকাশ করিস নি, বলিস নি যে আমি এখানে সেই দায় পড়ে আল্লাহর কাছে কাঁদছি। তা বলে না না আমি কাউকে বলবো না, কেউ জানে না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া। ফেরাউন বলল ঠিক আছে। বাদশার কাছ থেকে বাপজি জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ফেরাউন সকালবেলায় বাপজি সে চিন্তা করতে পেরেছে যে হ্যাঁ আমার কথা চলবে নদীতে। বলে অসুবিধা নাই হামান, আমি রাজি আছি। তো কেতাবে লিখেছে ওই একটা নদীর পানিকে ফেরাউন বলেছিল যে শুকিয়ে যা, আর শুকিয়ে গিয়েছিল। আবার লোকেরা বললো পানি এনে দাও, আবার যাহাতে বললো পানি হয়ে যা, মানে আগে তো রাতেই তো সব কথাবার্তা কয়ে এসেছে আল্লাহর সাথে। আবার বাপজি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। যাহাতে হয়ে গেছে লোকেরা বললে হ্যাঁ এবার তোমাকে মানা যাবে। বললো শোনো আগামীকাল আসবো সেই বেটা মুসাকে নিয়ে। মুসা আলাইহিস সালামকে তার বিবি আসিয়াকে বলল আসিয়া আমার বেটা মুসাকে ভালো করে পোশাক পরে দাও, সাজিয়ে দাও। সাজিয়ে দিয়েছে মুসা নবীকে কোলে করে নিয়ে। ফেরাউন বাপজি তার রাজ দরবারে বাপজি বসে আছে, হাজার হাজার লোক ক্ষুধা দাবি করবে। ফেরাউন মুসা নবী পয়গম্বর 2.5 থেকে 3 বছরের বাচ্চা, হামাগুড়ি দিছে। কেতাবে লিখেছে মুসার জামানায় বয়স মানুষ 200 থেকে 250 বছর পাতক। বলুন আলহামদুলিল্লাহ। 200-250 বছরের মোকাবেলায় 2-2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট। মুসা আলাইহিস সালাম আপনার কোলে আছে। কেতাবে লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো। আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি। আগেকার বাদশারা তারা দাড়িকে কাটত না। আগেকার মনীষীরা বাপজি বহু মনীষী তারা দাড়ি কাটেনি, অমুসলিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এই সব দাড়ি। আচ্ছা বলেন ও একজন অমুসলিম, ও সব কাটার সময় পেয়েছে, সব কিছু করার, আর এই দাড়িটা কাটার ও সময় পায়নি কথা বলে? তাহলে কাটেনি কেন? কাটেনি তারও কারণ রয়েছে। আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান, এটা তো সুন্নাত, এ তো দাড়ি রাখা ওয়াজিব, এটা মুসলমানদের বেটা ছেলের বাপজি এটা পরিচয়। পুরুষের বাপজি একটা সৌন্দর্য দাড়ি।
মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না, এক আড্ডা দেখতে পাওয়া যায় হাজারে দুটো একটা মেয়ে এই গালে টালে একটা আসিলে হলে 2-4টে হয়। গত পরশু বাবজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতেও লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললো হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গলেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমিও কাটতে বলি, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। তাহলে ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই এই দাড়ি কাটার মশলা, যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই। জানা না থাকলে তো বাবজি মিথ্যে করে বলে তো লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তা আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব কাছের মনে হয় আপনার, তা ভালো লাগে, তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছি হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তো বলে ভাই 5 মিনিট দাঁড়াও, মুফতির অভাব নাই, সব তো পকেটে ভরা। এখন সাথে হাতে বাবজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে, মুফতি আজমত সাহেব, বিখ্যাত মুফতি সাহেব, সুরুলিয়া মাসার বাদুর আলম সাহেব। আলোচনা করলাম, বলে বাবা কাটলে গোনা নেই, কারণ দাড়িটা মেয়েদের না পুরুষের, ওরা কেটে পরিষ্কার হতে পারে। তাহলে দাড়ি বাবজি হাজারে দুটি একটা মেয়ের হয়তো 2-4টে তিল টিল হলে বাড়ায় এক আড্ডা, তা সবারই না। কিন্তু পুরুষের দাড়ি বাবজি যতই চাছু ও বাইর করা বন্ধ করতে পারে না। পারে বলে দাড়ি এত বাড়ে যারা কাটে, দেখেন এই দাড়ি যদি আপনি 1 মাস অন্তর কাটেন তো এতটুকু হবে, খুচখুচে চাহাতে হবে, আপনি কাটবেন। এই 10 বছর ধরে যারা দাড়ি কাটেন, আমার মনে হয় এক একটা মানুষ তো বাবজি সপ্তাহে 3 দিন পর্যন্ত সূর্যে চাষে বারহাতি দেয় না। কিন্তু এই দাড়ি বাবজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাবজি রাখা যায়, তো একটা মানুষ 10 বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত, হবে না বলেন? যদি লম্বা করে রাখে এ দাড়ি বেটা ছেলের বাবজি হবে। আমি কেন কথাটা বললাম ভাই, লজ্জা করবেন না। নবী বলেছেন দাড়ি কাটলে যৌন শক্তি, বৈজ্ঞানিকরাও বলছে, বিজ্ঞানও বলছে দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায়, আর দাড়ি থাকলে যৌন শক্তি বাবজি বৃদ্ধি পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলও বলেছে, বিজ্ঞানরা প্রমাণ করছে। এই পুরুষরা বাবজি দেখেন, বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে, পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে, আর নারীদেরকে ঢাকতে বলেছে, আর পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে। এখানেও বাবজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে, এমন একটা রগ, ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের, ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয়, আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায়। আজ মানুষ যত দেখবেন গোপনে, যুবক ছেলে একদম হিষ্টফিষ্ট দেখবে, ওই গোপনভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে, বিপদ বুঝলে ভাই টাকার বলে না ভাই, একটু যদি বুঝলে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার নাকি, বলে হুজুর লজ্জা লাগছে, তো আর লজ্জা করছিল ভাই এই ব্যাপার। 100টা লোকের মধ্যে দেখা যায় যে 95টা একই কথা। আমাদেরকে বাবজি এর আগে তাবিজ চাহাত, জিনের, এখন আর জিনে চাহাচ্ছে না। প্রায় মৌলবীদের কাছে যাচ্ছি, ইমাম বলে না যাই বলুন হুজুর একটু ওই ব্যাপারে একটু ওষুধ মশুদ দিতে পারবেন না হুজুর, একই কথা। বাবজি আমার সোনা লালেরা, এ দাড়ি এমন একটা মূল্যবান, ফেরাউনের মুখে বাবজি তফসিরে লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল, বড় বড় দাড়ি। ফেরাউন দাড়িকে খুব যত্ন করত। তফসিরে মারিফুল কোরআনে এসেছে ফেরাউন এই দাড়িতে বাবজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোড়ে রাখত, মুক্তা দিয়ে জোড়ে রাখত, আর মুক্তা তো দামি জিনিস, আর উনি বাদশাহ, এত দাড়িকে সে যত্ন করত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বাবজি সাইডে বসে আছে, যাহাতে বাবজি আপনার ওখানে রেখে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে কথাটা, যাহাতে বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ, তার মানে ও আল্লাহ আছে এটা জানে, ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব রবের চেয়ে আমি বড় রব, বড় আল্লাহ।
যাহাতে বলেছে অমনি মুসা। এ তো আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে। তা যা বলছে বলুক, অসুবিধা না। 3কে যদি এসে যদি বলে 4 তো আমরা হু দিয়ে দিই। যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না। সাথে হাতে মুসা নবী বাপজি যাহাতে দেখেছে যে খুদা দাবি করেছে, আর অমনি বাহা দিয়ে বাপজি দাড়িকে ধরে ঠাস করে চড় মুসা আলাইহিস সালাম। আর যাহাতে চড় মেরেছে তফসিরে লিখেছে বাপজি ফেরান ওখানে পপা করে ঘুরছিল। মারিফুল কোরআন এসেছে দেখেন, আমরা সচরাচর দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয়, পায়খানা হয়, হয়ে আবার এক একটা মুরগি দেখেন আবার অসুখ হইতে হয়তো হয়তো বা বাঁচিয়ে যায়, সে আবার ঘূর্ণি পাক হয়, ঠোর হারা তাই বলে। ওকে খাবার দিলে এক ঠুকা মেরে 8-9 বার ঘুরে। ওই মুরগিটা আবার টপাক করে মরতে চায় না যদি শিয়াল কুকুরে নালিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন ওইভাবে বাপজি ঘুরে চলো। ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে, বলে এই একে মার। হামান বলল ভাই কি ব্যাপার, এত গরম হলেন কেন? বলল ভাই এ মনে হচ্ছে 50টা যুবক আমাকে ধরে কিলালছে, আমার মাথা চঞ্চন করছে। তফসিরে লিখেছে এক একটা নবীর হাতে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে। বলুন আলহামদুলিল্লাহ। কহাজার বললাম 4000। আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী মুর্তজা, এ আলীর এত শক্তি, আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ। কিতাবে লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী মুর্তজা কাবা শরীফে জন্ম নেওয়ার পর থেকে তিনি অন্ধ ছিলেন, চোখ খুলে না। আলীর মা কাঁদেন, আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না? কিন্তু যেদিন বাপজি 1 নয় 2 নয় 5 দিনকার দিন যাহাতে বিশ্ব নবীর কাছে দোয়া নিতে আসলো, আলীকে যাহাতে নবী কোলে নিয়েছে, আর আলী চোখ খোলার পর সাথে হাতে রাসূলুল্লাহকে দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আলীর এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। আমার বিশ্ব নবী আলীর এই শক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে বলতেন আমার আলী আল্লাহর বাগ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বাগ বলতেন, এভাবে টাইটেল দিয়েছিলেন। নবীর একটা চাচা, আপন চাচা আমির হামজাকে রাসূলুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ। তাদের বাহুতে 50টা যুবকের শক্তি ছিল, 50টা যুবকের। আর নবীদের হাতে বাপজি কহাজার যুবকের বললাম 4000। এ হযরত আলী মুর্তজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিয়েছে। হযরত আলীর স্ত্রী রাসূলুল্লাহর কলিজার টুকরা বিটি ফাতেমা। নবী বললেন ওগো মা ফাতেমা, আমার আলী ঘরে নাই? বলে নাই। বলে দেখো তিনি জুলফিকার তলোয়ার আছে কিনা। আলী যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ারটার নাম কি বললাম? জুলফিকার। এ তলোয়ার জুলফিকার ও 2 দিকে কাটতো, ও মারতো তাও কাটতো, আবার এমনি করে তুলতে গেলে ওপর দিয়ে কাটতো। আমরা বাঞ্চা বলি না, ওই গাছ কাটা খরাত, যাতো কাটা আসতেও কাটে। এই জুলফিকার তলোয়ার এত তেজে ছিল। হযরতে ফাতেমা তো জোহরা বলছেন আব্বা আপনার জামাইয়ের তলোয়ার ওই তো ঝোলা, ওই তো ঝোলানো আছে ঘরে। রাসূলুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনলে আলী আর থাকবে না, দৌড়াবে। আল্লাহ রাসূল খয়বরের যুদ্ধের জন্য দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমার জামাইয়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে। যা দেখছে বিরাট একটা লোহার কপাট পড়িয়ে, লোহার ঢাল কয়েক কুইন্টাল ওজন। হযরত আলী মুর্তজা হাতে তুললেন বিসমিল্লাহ বলে, আর ওই ঢালটা বাপজি তলোয়ারে পরিণত হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যুদ্ধ করে অনেকগুলো বেঈমানকে আলী জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এইদিকে বাপজি আলী আবার আসলেন যুদ্ধ জয় হওয়ার পর। নবী বলেন আলী কি নিয়ে যুদ্ধ করলে? বলে হুজুর এই লোহার ঢাল নিয়ে। বলে মাটিতে রেখে দাও। মাটিতে রেখে দেয়া। রাসূলুল্লাহ বলেন আলী এবার উঠাও ধরি। আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন আলী এখন তোমার শ্বশুর মশাইয়ের দোয়া নাই। বলুন আলহামদুলিল্লাহ। সেই ঢাল রাসূলুল্লাহ 2 হাত দিয়ে তুলে দেখে দিলে। আল্লাহ বলছেন আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি 4000 যুবকের শক্তি দিয়েছি। হযরতে বাপজি মুসা আলাইহিস সালাম মেরেছে নবীর মা। ফেরাউন বলল আমার মাথা যন্ত্রণা শুরু করেছে, আমি সহ্য করতে পারছি না। আর হামান বলছে ভাই এ তো আপনারই বাচ্চা, এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে,
আপনি থেমে যান, এ পাগলাম করেন না। ফেরাউন বলল, হামান, এ মার যদি তোমার যদি গালে পড়তো রে হামান, আমি তো কথা বলছি, তোমার কথা বলা বন্ধ হয়ে যেত। ফেরাউন বলল, ভাই এ বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম আমার বিবি আসিয়াকে, এই বাচ্চা প্রথম দিনে আমার দিকে টেরা করে চোখ করে আর চোখে আমার দিকে তাকে চলাও। এই ছেলে সেদিন আমার কথা শুনে নাও, ও জল্লাদের এখনই নিয়ে এসে আমার ছেলেকে জবাই করে দাও, একে আজ থেকে আমের বেটা বলে দাবি করবো নাও। সঙ্গে সঙ্গে বাবা জল্লাদেরা তলোয়ার আনতে গেল মারবে। হযরতে আপনার আসিয়ার কাছে গিয়ে একটা বাবা প্রজা ছোটে গিয়ে বলেছিল, রানী মা, আপনার ছেলে মূসাকে আপনার স্বামী আর বেঁচে রাখবে না। হযরতে মূসা নবীর মা দৌড়ে চলে যাচ্ছেন, ওইদিকে বাপজি আপনার আসিয়া উনিও বাপজি দৌড়ে চলে যাচ্ছেন। আসিয়া বলল, স্বামী আপনি ছেলেটাকে মারবেন না। বলে, বিবি তুমি মাঝখানে বাধা দিতে শোনাও, আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। ওরে আমার বিবি, এ ছেলে এমন মার মেরেছে, ছোট ছেলে নয়। ডাক দিয়ে বলে, না গো প্রাণের স্বামী, বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে। অনেকে মারে, আমাদের ছেলের একা সময় দেখেন পটাম করে এমনভাবে চড় মারে, রাগ হয়, কিন্তু আবার ছেলের দিকে তাকে ভাবি যে ব্যাটা কিছু বুঝে না, আর মারিনি। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, হয়তো মারতে গেছে এখানে একবারে এই জায়গায় লেগেছে, আর এই মুখে মারতে না, ও বাচ্চা তো বুঝে না। আসিয়া বলল, এ তো বাচ্চা ছেলে মেরেছে। বলে, বিবি আদরের মাল্লাই, ই জানিয়ে শুনে মেরেছে। বলে, যদি জানিয়ে শুনে যদি মারে তাহলে একটু পরীক্ষা করে। বলে, পরীক্ষা কি? আসিয়া জানছেন যে ঠিকই করেছে, ই তো শুনে না, কিন্তু এটা তার বলছে না। তো বললো, কি করবা? বলে, এই বাচ্চা ছেলে তাই অবুঝ, প্রমাণ করবা কি করে? বলে, আগুন আর মিষ্টি জিনিস দেন, যদি আগুনে যদি হা দেয় তাহলে জানতে হবে ছেলে অবুঝ, বুঝে না, আপনাকে চড় মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হা দেয় তাহলে জানতে হবে আপনাকে জানিয়ে শুনি চাপালছে। বলে, কথা ঠিক। বলে, আগুনে হা দিলে আমি ছেড়ে দেব, আর মিষ্টি জিনিসে হা দিলে আমি তাকে জবাই করে দেব। মুসা নবীর মা কাঁদছেন, ওগো মালিক, তুমি তো আহু আলা কুল শাইন কদে, তুমি যখন ফেরাউনের দরবারে মানুষ করছো আমার ছেলেকে, আল্লাহ তুমি এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নেবে। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করছে মুসা নবীর মা, আর মার দোয়া তো আল্লাহ কবুল করবেনি। আসিয়া দোয়া করছে, আল্লাহ আমি জানি আমার স্বামীকে তোমার নবী মেরেছে, কিন্তু এত বড় বেয়াদব শয়তান আমার স্বামী, আমি চাই এই মারে হয় না, আরো বড় মার লাগবে, আর কিন্তু এই পরীক্ষা থেকে তুমি বাঁচাও। যাহাতে বাপজি হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাপজি জমাতে হয়েছে, বাদশার বেটার পরীক্ষা। মুসা নবীকে ছেড়ে দিয়েছেন বাবা। ফেরাউন বলল, জল্লাদ তোমরা তলোয়ার খানা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে যাও। আগুনে না মিষ্টিতে হাত দিলাম নি, খেঁচা কেড়ে মেরে দেবাও, একবার যেন কথা যেন বলতে না হয়। জল্লাদেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুসা নবীকে রাজ দরবারে ছেড়ে দিয়েছে, আগুনের কুণ্ড রেখেছে একদিকে, আর একদিকে বাপজি মিষ্টাই দ্বিতীয় বাপজি জিনিস রেখেছে মিষ্টি জাতীয়। হযরত মুসা হামাগুড়ি দিতে 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 একবারে বাপজি আপনার মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, ডান হাত খানাও। ফেরাউন বলে, বিবি আসিয়া, তুমি বলছিলে বাচ্চা অবুঝ অবস্থায় মেরেছে, বুঝে নাই। দেখো এই বাচ্চা ছেলে জানে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস খেতে হয়। যাহাতে হাত দিতে যাবে, আর ওই সময় আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও আমার মুসা নবীর হাত খানাও, ডান হাতটা বাম হাত, ডান হাতটা আগুনের দিকে নিয়ে যাও, মিষ্টির দিক থেকে নিয়ে যাও, আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরে দাও। আমি আমার মুসা নবীকে প্রমাণ করার জন্য আমি তার জিভটা পুড়ে দিয়ে তাকে তুতলা বানাবো। বলুন আলহামদুলিল্লাহ।
মুসা নবী আগুন তুলে বাপজি মুখে ভরে দিলেন রে বাবা। ফেরাউন বাপজি দেখলো তাই তো, এ তো বুঝলে কোনোদিন আগুন মুখে দিত না। আসিয়া ধরে গিয়ে মুখ থেকে বাপজি আগুনটা বার করতে গিয়ে জিভটা পুড়ে গেল। কে বলেছেন বড় জিভলায় ভিতরকার আলা জিভটা পুড়ে গেছে, ছোট একটা জিভকে আলা জিভ বলি, পুড়ি যে মুসা নবী আলাইহিস সালাম তুতলা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বাপজি ফেরাউন ছেড়ে দিল। কিন্তু কেতাবে লিখেছে ফেরাউন বলছে সেই জামানার কোনো ওষুধে কাজ হতো না, ওষুধে কাজ হয়নি। কিন্তু আমি যখন রাজ দরবারে কথা বলতাম ভরপুর মজমা জমে যেত, আর অমনি ওই মাথার যন্ত্রণা উঠতো কাবা। তখন কী করতো, তখন লোকেরা বাপজি ফেরাউনের চুলকে ধরে টানতো, চুলকে ধরে টানতো, কার সাথে হাতে বাপজি ওই ব্যথাটা কমে যেত। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে ফেরাউনের 12 বছর ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওই মুসা নবীর চড়ের থাপ্পড়ের ব্যথা 12 বছর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক পাঠিয়েছে। তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহিস সালাম আপনার আস্তে আস্তে ফেরাউনের দরবারে বাপজি বড় হলে। বেশ মুসা আলাইহিস সালাম একটু 18-19 বছরের সন্তান হয়েছে। সেই সময় মুসা নবী দিনের বেলাতে বাপজি দেখলেন যে আমি আজ মাঠ বেড়াতে যাই। যে মুসা আলাইহিস সালাম দুপুর বেলাতে বাপজি এরাদা করেছে মাঠ বেড়াতে যাবে। আর নবীদের কাজ একটু উল্টে হয় আমাদের চেয়ে। আমরা যেমন নমাজ পড়তে চাই না, ওরা নমাজ পড়তে বলে। তো মুসা নবী দেখলেন দুপুরবেলা সবাই বাড়ি আসামের এই ফাঁকে মাঠ বেড়াতে যায়। মাঠে যে দেখছে গোটা মাঠের মধ্যে 2টা লোক, একটা লোককে বাপজি লাঠি দিয়েই মারা, সেই মার একজনাতে মারছে। তো যাকে মারছে সেই লোকটা হচ্ছে মুসা নবীর বংশের লোক। বলুন আলহামদুলিল্লাহ, বানি ইসরাইলে। আর যে দাদাগিরি করে মারছে সে হচ্ছে ফেরাউনের বংশধর। তো মুসা যে বললেন ভাই এই লোকটাকে, নিরহ গরিব লোকটাকে মারছো কেন? বলছে মুসাই তুই ফেরাউনের বেটা হতে পারিস, এই দুপুরবেলাতে কি করতে হেছিস, যা বাড়ি যাও। মুসা নবী বললো ভাই একে মারছো কেন? তাই বললো। বলে এই বুঝাটা নিয়ে যেতে বলেছি, বুঝাও পারবো না তাই বলছে। বলে এই 2 বারে নিয়ে যাবে। আর আমি ওকে বলছি একবারই নিয়ে যেতে হবে, কারণ বাদশাহ গুড়া তার বংশ লোকগুড়া। তো মুসা নবী বললেন ভাই 2 বার পারে, একবারে দিবা? বলে এই মুসাই ওকে একবারই নিয়ে যেতে হবে, আমি এক কথার মালিক। মুসা নবী দেখলেই তো শুনবে না, সোজা আঙুলে ঘি উঠে না। আর ওই লোকটা বারবার মুসা নবীকে বলছেন ভাই আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলবে ভাই, আপনি একটু বাঁচান। আর অমনি মুসা আলাইহিস সালাম হাতকে এমনি করে গোটাছে। তফসিরে লিখেছে মুসা নবীর একটা ছোটো থেকে অভ্যাস ছিল জামাকে এভাবে গোটাতে। আমরা অনেকে দেখেন জামা এমনি করে গোটায়। মুসা নবী হাত গুটিয়ে বাপজি আস্তে করে এভাবে মেরেছে। আর ওই যে 4000 যুবকের শক্তি, যাহাতে মারিয়েছে আর উনি 7 হাতে দাঁড়াস করে পড়ে বাপজি মরে গেছে। মুসা নবী বললেন ভাই এটা নাকে হাত দিয়ে দেখো দিনি। তো উনি বলছে ভাই ও শালা মরিয়েছে, ঠিকই হয়েছে যে মার খাই চলো সে। তো বলে কেন ভাই? বলে তুমি না আসলে আমাকে তো মারিয়ে ফেলতো। বলে ঠিকই হয়েছে, বেয়াদব মরিয়েছে। বললো ভাই আমি তো মারিয়ে ফেলবো বলে মারিনি, কিন্তু ভাই শোনো এ তুমি আর আমি আর জানছে আল্লাহ, আর ও জানতো যে আমি মুসা মারিয়েছি ওকে, কিন্তু জানিয়ে তো লাভ নাই। বলে ঠিক আছে ভাই আমি কাউকে বলবো না। মুসা বললো কাউকে যেন ভাই কথা যেন বললো না। বললো ভাই আমি কাউকে বলবো না। মুসা নবী এলাকায় বাপজি মাঠে ওই লোকটাকে মরা দেখে তফসিরে লিখেছে ফেরাউনের সে আবার ফুপায় তো ভাই ছিল আপন, নিজের মানুষ। হামান যে বলল তুমি আল্লাহ দাবি করিয়েছ, আর ওই যে তোমার মাঠে লাশ পড়িয়ে তাহলে কে মারলো তাহলে তুমি জানো না? ফেরাউন বলছে না, এ তো অসুবিধা। তা হামান বলে একটু চালাকি করে বলোগা আমি জানি কিন্তু নাম করব না, কিন্তু আসামি যে ধরে দিবে তাকে দেখি আমার প্রজার আসামি খোঁজ করে কিনা একটু কৌশল করে বলেন গা, নাহলে মান সম্মান কিছু থাকবে না আপনার। ফেরাউন দেখলো ভারী বিপদ, বলে এই আসামি যে ধরে দিতে পারবে তাকে 50,000 টাকা নাম দেওয়া হবে।
লোকেরা এই যে ফেরাউন জানে না এ কথা কেউ বলছে না, মানে ফেরাউন আগে বলেছে আমি সব জানি, জানার পর দেখি নাম তোমরা বলো কি না, একটু কৌশল করে কথা বলেছে। আর ফেরাউনের গোটা রাত দিন ঘুম হয় না, এ শালার আল্লাহ দাবি করেছে আমার দেশে আমার ফুফাতো ভাইকে মেরে ফেলাচ্ছে, এ তো ভারী ব্যাপার, বিপদে। সাথে হাতে বাপটি তার পরের দিন মুসা নবী আবার গিয়েছে মাঠে যাওয়ার পর দেখছে ওই লোকটাকে, যে লোকটাকে বাঁচাল ছিল তার আগাদি, ওই লোকটাকে দেখছে বাপজি আর একটা লোকে ধরে মারছে, আর যে মারছিল গতকালকে সে তো আর বেঁচে নাই। তো মুসা নবী কাছে যে মুখের দিকে তাকে বলছে ভাই তুমি সেই লাই, তাই বলে সকে ও তো জানছে যে আমাকে কি বলতেছে হয়তো মুসাতা। মুসা নবী বলছেন ভাই তুমি গতকালকে সেই লাই, তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবী পয়গম্বর এভাবে বাপজি হাত গোটাচ্ছেন আর বলছেন ভাই এই তোমা কি রোজ রোজ মারে ব্যাপারটা কি, যাহাতে বাপজি আই বলেছে। আর অমনি ওই লোকটা বলছে মুসা তুমি গতকালকে হাত গুটিয়ে ওই লোকটাকে মারিয়ে ফেলাইছো, ফেরাউনের ফুফাতো ভাইকে, আজ তুমি আমাকে মারবা নাকি, তুমি মারিয়ে দেখো। একবার সে পিক আপ নিয়ে ফেলাইছো। মুসা আলাইহিস সালাম যাহাতে বাপজি ওকে তো ওইভাবে কথা বলতে জানি, যে মাছ ছিল বলে কি বললি, বলে গতকালকে তাহলে মুসাই মারিয়েছে আসামি, এই আসামি। আরে বেটা তুমি ওর বাড়িতে যে ঘুমাইছো, আর ফেরাউন জানতে পারিনি 50,000 টাকা বাবা বিনাম করতে পারলি। অমনি লাঠিকে ফেলে দেই দৌড় ফেরাউনের দরবার। মুসা নবী বলেন ভাই রে আমি তোমাকে গতকালকে বারণ করেছিলাম যে কথা তুমি কাউকে বলো না, আজ কেন তুমি আমার নামটা বলে দিলে বলো। হযরত মুসা নবীর কথা শুনে বাবা ওই যুবক ছেলেটা বাপজি মুসা নবীর পা দোকানা জুড়ে ধরে বলেন ভাই তোমার হাত গোটানো দেখে আমার কলজার পানি শুকে গিয়েছিল, গতকালকে টুক করে মারলে আর ছেলেটা মারা গেল, আমি ভেবেছিলাম তুমি আজকে আমাকেও মারবাও, তাই মারের ভয় মৃত্যুর ভয় আমি কথাটা বলে ফেলেছি ভাই আমাকে মাফ করো। মুসা নবী বলেন ভাই আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু ভাই আর ফেরাউনের বাড়িতে আমি আর থাকতে পারবো না। বলো ভাই আগামী কালকে আবার যদি ওই লোকটা মারে কে আমাকে বাঁচাবে বলে জানি নাও। এই ভাই আমি আর পেছন দিকে গেলাম না, ফেরাউনের দেশ ছেড়ে আমাকে এখনই পালিয়ে যাওয়া লাগবে, না হলে ফেরাউন আমাকে মেরে ফেলবে। ছোট থেকে তার রাগ আছে, চড় মেরেছি এখনো তার মাথাতে ব্যথা ওঠে মাঝে মাঝে। দেখবেন বাবা যারা ছোট্টবেলায় বাপ যে আপনার ফুটবল প্রেমিক হয়, যারা ফুটবল খেলে তাদের দেখবেন অনেকের আঙুল ভাঙা থাকে, হাঁটুতে বাপজি কালসিনে দাগ বা রক্ত জমে থাকে। অনেক সময় যুবককালে বুঝতে পারে না, যখন 40 বছর বাপজি 50 বছর পার হবে ওই লাগা জায়গাগুলো মাঝে মাঝে বাপজি ব্যথা হয় না, তখন ডাক্তারের কাছে ছোটে বলে ভাই আর আমি এই দিকে যাব না আমাকে মেরে ফেলবে। মুসা নবী সোজা বাপজি চলে গেলেন একেবারে মিশরের বাপজি আপনার ফেরাউনের রাজ্য দেশ ছেড়ে দিয়াও নতুন একটা শহরে বাপজি পৌঁছালেন। কোরআন শরীফের শহরটার নাম পাওয়া যায় মাদাইন। কি বললাম? মাদিয়ান। আমরা মাদাইন শহর বলি বাংলাতে। এই মাদাইন শহরে গিয়ে বাপজি হযরত মুসা নবী গিয়ে পৌঁছালেন। যায়া খাজুর বাগানে দাঁড়িয়ে আছে, চিন্তা করছেন থাকবো কোথায়, কে থাকতে দিবে আমাকে, এ বিদেহা জায়গা, আমি তো এখানকার লোককে আমি চিনি না। ঘন্টা খানিক ধরে বাপজি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছো ওই খাজুর বাগানে মুসা নবী যেখানে বাপজি দাঁড়িয়েছে ওখান থেকে 10 হাত দূরে দেখছে দুটো মেয়ে, ছোট ছোট বাপজি দুটো মেয়েতে ছাগল হাতে করে দড়িতে বাঁধিয়ে নিয়ে দাঁড়িয়েছে। এরাও 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে, মুসা নবী 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে। মুসা নবী পেছন দিক থেকে বলছে ওগো বোন, আয় বোন, আমি 2 ঘন্টা ধরে এখানে বসে বসে দেখছি দাঁড়িয়ে, তোমরা তো দাঁড়িয়েছো, ব্যাপারটা কি, বাড়িয়েছ না কেন? তখন মেয়া দুটি এভাবে মুসা নবীর দিকে একবার তাকানোর পরে আর তাকালেন না, মুখটা ফিরে নিলেন। ফিরে নেওয়ার পরে সাথে হাতে বাপজি বললেন
যে আমরা ছাগলকে চড়ালছি, পানি খাওয়াবো। ওই দেখো ছেলেরা সব পানি পান করাচ্ছে ঝর্ণা থেকে, ওরা চলে যাবে, তারপর আমি পানি পান করি নিয়ে বাড়ি যাব, আমাদের রাত হয় যেতে। মুসা আলাইহিস সালাম বললেন, বোন তাহলে এখনও তো অনেক দেরি, আমাকে একটু সময় দাও, আমাকে যদি দাও ছাগল দুটো, তাহলে পানি পান করলে এসে চলে আসবো খেয়ে। বলো অসুবিধা নাই, তাহলে খুব ভালো হয়। পাঠিয়ে দিল। মুসা নবী যে পানি খাইতে বাপজি জাহাতে চাইলে, ভাই আমরা উঠবো না ভাই, এ দেখেন ডেটটা পার হয়ে গেল, ইনশাল্লাহ এখনই দোয়া করবার কয়েক মিনিটের মধ্যেই। যেহেতু বাপজি ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত, আমরা হয়তো এলাকার প্রথা হয়ে গিয়েছে যত রাত পর্যন্ত মাইক বাজবে আমরা তত ভাবি যে জালসা মনে হয় বড়ই হলো। গতকালকে টেহট মাদ্রাসাতে ছিলাম ভাই, ফজর পর্যন্ত আলোচনা। তো বলছি ভাই লোক থাকুক বা না থাকুক চালাতে হবে, 2 ঘন্টা বলতে হবে, আর এক গাদা বক্তা নিয়েছে। তো ভাই এটা ঠিক নয়, এমনও কিছু আল্লাহর বান্দা আছে তারা রাতের বেলা ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ, এখনও অনেক মানুষ আছে অনেকে গোপন ইবাদত করে। তাহলে এই যে আওয়াজ হচ্ছে তার কানে গিয়ে যদি পৌঁছায় তার ইবাদতের ব্যাঘাত ঘটবে। আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ কিয়ামতের মাদিন ওই প্রশ্ন যদি করে আমাদেরকে, আমরা জবাব দিতে পারবো না। তাই ভাই এই নিয়ামত একটা ঘুম একটা বড় জিনিস। আপনারা অনেকে চাষি মানুষ যারা এখানে আছে, দেখেছি গভীর রাত্রিবেলা যারা ওয়াজ শুনে তারা শিক্ষিত মানুষ খুব কমই থাকে, মাঠে খাটা মানুষ, হয়তো তারা কোরআনকে ভালোবাসে তাই বসে থাকে। আর অতিরিক্ত যারা দেখবেন হাই র্যাঙ্কের শিক্ষিত, তারা ঘুমের ব্যাঘাত ঘটবে বলি একটু ঘোরাফেরা করে আধ ঘন্টা বসে বাস প্যান্টে হাত ধরে সটাম ও পালিয়ে যায়। তো ভাই ঘুমাতে হবে, আবার ফজর আজান নামাজ ইনশাল্লাহ আমরা পড়ব। মুসা আলাইহিস সালাম তিনি বাপজি সেখানে থাকার পরে পানি খেয়ে দিয়ে ওই মেয়া দুটোকে ছাগল দিয়েছিলেন। ওই মেয়া দুটোর কথা তফসিরে লিখেছে, ওই মেয়া দুটো ছিল হজরতে শোয়াইব নবী আলাইহিস সালামের কলিজা টুকরা বিটি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যেই এ মুসা আলাইহিস সালাম ওই শোয়াইব নবীর বাড়িতে থেকে লাস্টে শোয়াইব নবীর বড় বিটির সাথে মুসা নবীর বিয়ে হয়েছিল। বিয়ে করার পরে 6-7 দিন পরই শোয়াইব নবী বললেন 6-7 দিন থাকলে বিয়ের পরে, আগে যা থেকেছো তখন আমার বাড়িতে রাখাল সাজে, কিন্তু আমার বিটির সাথে বিয়ে দেওয়ার পর 6-7 দিন থাকলে জামাই হিসাবে আর থাকতে হবে না, তুমি আমার বিটিকে লাউলিয়ে সোজা তোমার দেশে চলে যাও, যে তোমার বাপ মার খিদমত করো গা। এটা মুসা নবীকে তার শ্বশুর মশাই নিষেধ করছে। আর আমাদের বেশিরভাগ বাপজি শ্বশুর মশাইরা চায় বাপ মাকে ছেড়ে দিয়ে সে খেলে থাকুক, দিয়ে জামাইয়ের ইনকাম খাতে বলে বিরাট ব্যাপার, কিন্তু না, শ্বশুর বাড়িতে থাকতে নেই। আমরা অনেক যুবকরা থাকি, আবার অনেকে বসে বসে কান্দে শুদ্ধি, বাসি ভাত খাইতে দেয়, যাহাতে শ্বশুর বাড়ি থাকতে লাগে, মান থাকে না। তাই জন্য বাপজি ওটা বড় কথা নয়, কিন্তু কোরআন হাদিস দিক দিয়েও লক্ষ্য করলে পাওয়া যাবে যে শ্বশুর বাড়িতে থাকতে নেই। একজন নবী শোয়াইব নবী পয়গম্বর তার জামাইকে বলছে সোজা হাঁটো আমার বিটি কিনে তোমার বাপের দেশে, যে বাপ মার খিদমত করো। এই বাপ মার খিদমত করতে করার সময় আসার সময় তার বিবির পেটে তখনও বাচ্চা আসেনি, কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে একটা আগুনের দরকার, তার বিবিকে বাপজি জঙ্গলে একটা গাছের গুড়িতে বসে রেখে আগুন খুঁজতে গিয়ে দেখছে ওই পাহাড়ে গাছের ওপরে একটা আগুনের কুণ্ড, ধরতে গেলে আগুনটা উপরে উঠে যাচ্ছে, আবার চলে আসছে, আবার আগুনটা নেমে আসছে। মুসা নবী জানে না যে এটা কে, আগুনের ভিতর থেকে বলল অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আগুনের ভিতর থেকে বাপজি আওয়াজ আসলো, এই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মোবারক লাঠি। লাঠির অনেক গুণাবলী বলেছিলেন, যে লাঠিটা শোয়াইব নবী দিয়েছিলেন মুসা নবীকে। লাঠি ফেললে সাপ হয়ে গেল, আবার ওই লাঠিতে সাপে হাত দিলেন, লাঠি হয়ে যাচ্ছে। আবার মুসা নবীকে বললেন তোমার হাতখানা বগলে ভরো, বগলে ভরলেন, হাত বের করলেন, আলা বের হচ্ছে। বলে আপনাকে জানি না এই আলা বের হচ্ছে কেন? আগুনের ভিতর থেকে বললে এই মুসা আমি তোমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ।
বলে আল্লাহ আপনি? বলে হ্যাঁ। বলে আলা বন্ধ হবে কি করে? বলে তুমি বগল ভরে সাপ দাও, বগলটাই হচ্ছে সুইচ, সাপ দিবা জ্বলবে, সাপ দিবা বন্ধ হবে। যাহা তো হয়ে গেল। আল্লাহ বললেন মুসা আর তোমার বিবির কাছে আগুন নিয়ে যাওয়া লাগবে না, তোমার বিবিকে দেখাশোনার দায়িত্ব আমার। এই মুসা এক্ষুনি তোমাকে নবুয়ত দান করলাম, যাও তুমি নবী এখন মুসা প্রকাশ হয়ে গেলে, তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বললেন আল্লাহ মাফ করবেন, আমি ছোটবেলায় আগুন তুলে মুখে খাতে গিয়ে জিভ পড়ে গিয়েছে, তো তুমি করেছো। ওগো মাওলা তুমি তো সবই জানো, আমার কথাটা তুতলা, ফেরাউন সব কথা বুঝতে পারতো না, এখন গিয়ে কথা বলে সব বুঝতে পারবে না। আল্লাহ বলেন মুসা তুমি কি চাও? বলে আল্লাহ আপনি আমার বড় ভাই হারুনকে নবী করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন নবী করে দিব? বলে হ্যাঁ। বলে যাও তোমার বড় ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন। ভাই মুসা নবীর ভাই হারুন জানি না যে নবী, তা তখন তার পর্দা মর্দা সব বুঝত না। মুসা নবীর বড় ভাই হারুন একদম বান্না মেরেছে। বান্না মারা বলেন নাকি না নেংটি মারা বলেন? কিছু মানুষ দেখেন জমিতে বাপজি কুদাল নিয়ে যদি যায়, আর যা যদি বাপজি কাপড় যদি জোড়ো করে ঠিক 2 তাল বাড়ি করে দিয়ে যদি বাপজি বসেও, তাহলে জানতে হবে আল কাটতে বসেছে। এমন শুরু করে আল কাটবে। তো ও বাপজি সে বান্না মেরে ছাগল চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে। আর মুসা নবী যে বলছে আসসালামু আলাইকুম নবী ভাই কেমন আছেন? তখন হারুন বলছে যে টিটকারি মাছিস কেন? আমি নবী কবে থেকে হইলাম? বলে এই দেখো সার্টিফিকেট নবীর আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে ও তাড়াতাড়ি করে হাঁটু ঢাকছে। বলো ভাই আমিও নবী তুমিও নবী, চলো 2 ভাই আল্লাহ বলেছে ফেরাউনের কাছে যাইতে কলমার দাওয়াত নিয়ে। ভাই কলমার দাওয়াত দিতে গেছিলেন, তখনকার যা ইবাদত তাই করতে বলেছিলেন। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আলোচনা বাপজি রসুলদের কথা নবীদের কথা শুনলে দিলটা একটু নরম হয়, নবীর দিকে মহাব্বত হয়। তাই বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলে মহান রব্বুল আলামিনের বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যেন ভরে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ ভরে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক দোয়া হবে, আমরা এক্ষুনি দোয়াতে ইনশাআল্লাহ শরীক হব। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এক্ষুনি দোয়া হবে। ভুমান ভাই চলে গেছে নাকি? ভাই দেখেন আমারও 2 ঘন্টা প্রায় পার হয়ে গেল। না ভাই আমি কিছু বুঝতে পারছি, আমি আর অনুরোধ আপনাদেরকে করছি, কারণ দেখেন আগামীকাল গর্ব করা নাই ভাই, আগামীকাল বা 2 জায়গায় বেকায়দা পড়ে গেছে। তীরমোহনীতে আর ওই ছেতিয়ানি বলে একটা জায়গা আছে, মরাদিঘি বেলডাঙ্গার কোন দিকে, এইদিকে পড়ছে। তো ওইখানে আবার গিয়ে বাপজি আলোচনা কালকে, এভাবে তো প্রতিদিন এখন চাঁদ রাতের আগা দিন পর্যন্ত। তো যাই হোক, তো যাই ভাই একটু বসেন বাপ, একটু দোয়া হবে। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন দেখেছি, এরাও বাপজি আপনার ভালোবাসে বলে এই কয়েক বছর থেকে বাপজি ডাকছে। সবচেয়ে দেখেছি এনায়েতুল্লাহ ভাই খুবই ভালোবাসে। তো যাই হোক ভাই জান এই মসজিদের ইমাম, আমরা দোয়া করব যেন আমার এনায়েতুল্লাহ ভাই হাফেজকে এই মসজিদের যেন যোগ্য ইমাম হিসাবে যেন কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা একবার সকলে তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমিটি ভাইরা সব আছে নাকি এখানে?
যাক আলহামদুলিল্লাহ। তো ভাই এক্ষুনি দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, আপনারা সকলেই জানেন, আমিও আপনাদের জন্য বাপজি দোয়া করব। ভাই একটু শুনি কথাগুলো দিয়ে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। আমি এনায়েতুল্লাহ ভাইকে একটু দোয়ার জন্য বলবো। ভাই আপনি করে দেন না দোয়া। তো ভাই যাই হোক, দোয়াটা এখনই হবে। আপনারা সকলে জানেন, আপনারা হয়তো এতটুকু জানেন যে আমি একটা মাদ্রাসা পড়াই, কিন্তু এনায়েতুল্লাহ ভাই উনি খুবই ভালো জানেন। ওনার যে সাথী একসাথে পড়াশোনা করেছে, উনিও আমার মাদ্রাসার মসজিদের ইমাম প্লাস এবং শিক্ষক। উনি ভালোই জানেন। আমি মাঝে মাঝে গল্প করি, আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা যে মুফতি জার্জি সাহেব এসেছিলেন, ওনারাও ভালো জানেন। ওনাদের পাশেই বাপজি আমার সে মাদ্রাসা। তো যাই হোক, আপনাদের এলাকায় কোনোদিন আসি নাই, হয়তো আগামী রমজান মাসে ইনশাআল্লাহ আল্লাহ বেঁচে রাখলে আমি চেষ্টা করব একদিন আসার। ভাই আমার মাদ্রাসার চারিদিকে সব বেদাতি, পাথর সাপড়ি যে গ্রুপ যায়, ওই গ্রুপের লোক তাবলিগ গেলে অনেক খারাপ কথা বলে, দান দিতে চায় না। একেবারে নদীর ওপরে মাদ্রাসা, ধনাইপুর হারপাড়া বলে ইসলামিয়া মাদ্রাসা, বড় একটা নদীর ওপরে মাদ্রাসা রয়েছে। আমার এই ভাইজান এনায়েতুল্লাহ ভাইজান উনি দেখেছেন। তো ভাই ইনশাল্লাহ আসলে একটু সহযোগিতার হাত বাড়াবে রমজান মাসে। হয়তো এনায়েতুল্লাহ ভাইয়ের সাথে যদি কেউ দেওয়ার মতো ইচ্ছা থাকে, রমজান মাসে যদি একটু দেরি হয়ে যায়, সব দিন তো আসতে পারা যায় না, তো যদি কেউ জাকাতের দিব মনে করেন, তাহলে এনায়েতুল্লাহ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবে। অনেকে ফোনের মাধ্যমে দিয়ে দিচ্ছে ফোনপে। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। প্রায় নদীতে বাপজি একটা পাঁচিল করতে প্রায় 13 থেকে 14 লাখ টাকা খরচ হবে। পাঁচিলের ওপরে হেফজোখানা করবে ইনশাল্লাহ। অনেকগুলো ছাত্র 3 বেলা খায়। আপনারা জানেন যে মাদ্রাসা খরচ কত, যেতে কেন মূল্য মাদ্রাসা প্রচুর টাকা আপনারও দেন। তো ভাই এক্ষুনি দেওয়া হবে। দোয়ার শেষে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি নেতনা ভাইয়ের সাথে একটু বলেছি, দোয়ার শেষে ভাই আপনারা একটু শেষের বেলা, ভাই বসেন, আপনি বসেন, আপনি ওখানে বসেন, আপনি বসেন, আপনি শেষের বেলায় করেন, বসে দোয়া হবে। যদি আপনাদের কাছে, যেহেতু এটা আদায় জালসা না, দোয়ার শেষে 5 টাকা 10 টাকা করে যদি 2-3 খান যদি সিমেন্টের বস্তা টাকা যদি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ সেটা একটু কাজে লেগে যাবে। ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব। দোয়ার পর একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুযনাবির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মাওলাই করিম প্রায় 2টো বাদ্যে জন্যর মাওলাও, আয় রাব্বুল আলামিন, তোমার সাই দরবার হাত উঠিয়েছি গভীর রাত্রিতে। মাওলা রে, দেখো তোমার বান্দা বান্দেরাও আল্লাহ এত গভীর রাত্রি হয়ে গেছে, তবু তারা বাড়ি যেতে চাইছে না। আল্লাহ আরামের বিছানাকে ত্যাগ করে মাওলা আল্লাহ শীতের রাত্রিতে একটা চাটের উপর বসে আছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো মেহেরবান করে আমাদের সকল হাতগুলো মাওলা ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, আমরা দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা সগীরা কাবিরা জানা অজানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে রে মাওলাও। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের ছোট বড় যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এ রতনপুর গ্রামের মহলাও, এ পবিত্র আল্লাহ বাগানে যে জালসা দিয়েছে মহলাও, এই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইরা বাপজিরা মিলে মহলাও হাড় ভাঙা পরিশ্রম করে তারা জালসার আয়োজন করেছে। আয় রাব্বুল আলামিন, দা মেহেরবান করে তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও। কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে আয় আল্লাহ জালসার মাহফিলে মহলা সহযোগিতা করেছে। আয় আল্লাহ, সকল বাপজি ভাই মা বোনদের মহলা মেহনত সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার যারা কমিটি রয়েছে রে মহলা, তুমি তাদের সকলকে হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। তাদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও। আয় আল্লাহ, এই জালসার সভাপতিগণকে তুমি কবুল করে নাও রে মাওলা। বক্তাগণকে তুমি কবুল করে নাও, শ্রোতাগণকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার খুব কাছের বন্ধু এনায়েতুল্লাহ ভাই, আয় আল্লাহ, এই গ্রামের মসজিদের ইমাম, আয় আল্লাহ, তুমি তার মসজিদের ইমাম হিসেবে তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি তার এলমিয়াতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বারবার তিনি দোয়া চাই রে মহল্লা, তুমি তার রুজি রোজগারে তুমি বরকত দাও। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি তাকে আল্লাহ হক্কানি আলেমি হাফিজ হিসাবে তুমি কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে, যাদের আব্বা নাই মা নাই মওলা রে, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, দেখো যুবক ভাইয়েরাও, তারা তোমার নবীর মহব্বতে তারা বসে বসে কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার বাপজিরা মা বোনেরা তারা দেখো বসে বসে কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, বাপজি এবং যুবক ভাইদের আল্লাহ মা বোনদেরকে তুমি ইমানদার হিসাবে সকলকে তুমি কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, এই গ্রামের যত মায়াত কবরবাসী হয়েছে রে মওলা, সকল মায়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো, রোজের আজকের বরকত দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে গ্রামের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ, গ্রামের বাহির থেকে যারা এসেছে আল্লাহ, তুমি আমাদের সকলের বাড়িতে তুমি হেফাজত করো, সকলের বাড়িতে তুমি রোজের আজকের বরকত দাও। আল্লাহ, এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রোজের আজকের বরকত দাও। আল্লাহ, আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আল্লাহ, তোমার নবী বলেছে আল্লাহ, মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এক শ্রেণীর বেঈমানেরাও চেষ্টা চালাচ্ছে মাদ্রাসা থেকে কোরআনকে ধ্বংস করার। আল্লাহ, আল্লাহ, সারা পৃথিবীর মাদ্রাসাকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আল্লাহ, আমি যে একটা মাদ্রাসা আছি, তোমার বান্দা বান্দিদেরকে সামনে বসে রেখে দোয়ার পরে 2-5 টাকা করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার পাঁচিল করার জন্য আল্লাহ কিছু টাকা চেয়েছে মওলা। যারা দিবে যারা দিতে পারবে না সকলকেই তুমি কবুল করে নিও, সকলের রোজের আজকের তুমি বরকত দিও। আল্লাহ, দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। বাপজি ভাইদের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছেন মওলা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ, এক্ষুনি মওলাই করিম তুমি আমাদের যত আত্মীয় স্বজনকে নিয়ে নিয়েছো, যত মাইগাত এই মাহফিলের আল্লাহ যত বান্দারা আমিন আমিন করেছে মওলা, সকল মাইগাতের শরীরে তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে পরিয়ে দাও, মুশকে আম্বার দিয়ে কোমরগুলো তুমি ভরিয়ে দাও। আয় আল্লাহ, সর্বশেষ দোয়া করে মওলা রে, তুমি আমাদেরকে মওতের সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ, কুকুর বিড়ালের মতো তুমি আমাদেরকে মওত দিও না। আল্লাহ, যেই মুখুনি তুমি মওত দিবা মহল্লা ইজ্জতের সহিত ইমানদার হালাতে তুমি আমাদের মওত দিও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নিও। আয় আল্লাহ, যত নবীর রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলে আর মশনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।